আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। শফিকুল ইসলাম আনমিউট করে কথা বলতে হবে, দেখেন মাইক্রোফোন জি, বাটন আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আপনাকে আলাইকুম। সাথে পরিচিত হোক, বলেন। জি ভাই, আমার একটা প্রশ্ন। এটা হলো যে আপনারা ইসলাম নিয়ে অনেক সমালোচনা করতেছেন, তাই না? তো আমরা ছোটবেলা থেকে হুজুরদের মুখে ওয়াজ মাহফিল শুনে আসছি, এখনো শুনি। আচ্ছা, তো একটা কথা ভাই, তার আপনি ভুল বললেন। আমার মনে হয় না যে ইসলাম নিয়ে সমালোচনা কেউ করছে এখানে। ইসলামের ভিতরে যা আছে জাস্ট যা- ওটাই তুলে ধরছেন। ধরেন আচ্ছা, যাই হোক, আলোচনা সমালোচনা যেটাই করছেন, এটা আমি ইসলামের যেটা না, না ভাই, একটু শুনেন কথাটা। এই জিনিসটা জি এটা কিন্তু ইসলামের ব্যাপারে আমাদের মতামত এরকম না, কিন্তু ইসলামের ব্যাপারে আমাদের মতামত ব্যাপারটা কিন্তু এটা না। ইসলামে অ্যাকচুয়ালি কি আছে সেটা তুলে ধরা হচ্ছে। আচ্ছা, ধরেন যাই হোক, সেটা নিয়ে আমি প্রশ্নটা করতেছি যে যেটা না, আপনারা যেভাবে ভাই একটা উদাহরণ দেই, জি জি একটা উদাহরণ দেই। এটা আমরা কিন্তু এখানে এসে বললাম ভাই মোহাম্মদ ভালো লাগে না আমার। হ্যাঁ, মোহাম্মদের যদি আরো মানে লম্বা লম্বা যদি দাঁড়িয়ে থাকতো তাহলে ভালো, এরকম না কিন্তু। ইসলামের যে দলিল, সেই দলিলগুলা এখানে তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে যে দেখেন, এই যে হাদিসে সহিহ লেখা আছে, আয়েশা তার যে বউ, সে নিজে বলতেছে যে আমাকে 6 বছর বয়সে বিয়ে করা হয়েছে, মানে আয়েশা বলতেছে, এবং তার সাথে 9 বছর বয়সে যৌন কর্ম করা হয়েছে। এই যে এইটা তো ভাই মতামতের ঊর্ধ্বে, তাই না? সমালোচনা সমালোচনা করতেছেন এটা বলে তো আপনি আহ, এই যে যে কাজটা করা হচ্ছে তুলে ধরা হচ্ছে, এটাকে ক্যারেক্টারাইজ করতে পারেন না। এখান তো প্রথমে ভাই দলিলটা দেওয়া হচ্ছে, ঠিক না? দলিল দেওয়া আমি হচ্ছে না সেটাই প্রথমে, একদম বলতেছি দলিল। যে তো দলিল পেশ করা হচ্ছে এখানে, এটা হচ্ছে মূল কথা। দলিল পেশ করে ওই জিনিসটার ব্যাপারে আপনি কথাবার্তা, কেউ যদি আসে কথাবার্তা বলতে, সেখানে আলোচনা করা হচ্ছে, কিন্তু আসলে কিন্তু দলিল পেশ করা হচ্ছে। এখানে কিন্তু কেউ ভাই প্ল্যাটফর্ম খুলে বসে নাই যে আসেন ভাই মোহাম্মদ আলী ইসলামের ব্যাপারে কিছুক্ষণ আমরা কই, খারাপ খারাপ কথা কই। ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনি যদি এতটুকু শুধু বলেন যে সমালোচনা করতেছেন, তাহলে ওইরকম ভাবে শোনায়। আপনি জাস্ট একটু প্রপারলি ক্যারেক্টারাইজ করেন। ক্যারেক্টারাইজেশনটা হচ্ছে এইটা, যে সব দলিল, ইসলামের দলিলগুলো পেশ করা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে ইসলামের মধ্যে আসলে কি আছে। এটা হচ্ছে মূল কথা, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে আমি ভাই? আমি এটা নিয়ে প্রশ্নটা করতে চাচ্ছি যে হ্যাঁ, আপনারা যেভাবে দলিল পেশ করছেন, তো আমরা হ্যাঁ। তো ছোটবেলা থেকে বিভিন্ন ওয়াজ মাহফিলে বা হুজুরদের থেকে ইসলাম সম্পর্কে শুনে আসছি। তো তারা তো এভাবে বলে না। তো তারা কি ভাই যেগুলো বলে, ধরেন দলিল কোন তাহলে একটা তারা কোন কি কোরআন হাদিস জানে না? ভাই কোন কিছুর ব্যাপারে একটা দলিল আছে, ধরেন, হ্যাঁ, এই যে ধরেন আপনার এই যে আয়সাকে যে 6 বছর বয়সে বিয়ে করা হয়েছে, 9 বছর বয়সে মোহাম্মদ 53 না 56 বছর বয়স ছিল, তার সাথে যৌনকর্ম করছে। এখন এটা তো ইসলামের দলিল আছে নাকি ভাই? হ্যাঁ, এটা তো দলিল আছে, এখন এটা তো শুনছি কি জানি বললেন, মৌলানা না কি বলে আপনার, যে ওয়াজকারী, এরা যদি না বলে, এরা যদি চেপে না। যায় ব্যাপারটা, তার মানে তো এই না যে দলিলটা নাই। এই দলিলটা যে আপনি যে প্রশ্ন করলেন, এটা তো এমনি বলেন না ভাই। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন তো, এই হাদিসটা কি আসিম মহিউদ্দিন বানাইছে? না, 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 তো অবশ্যই না। তাহলে পরে এই যে আপনি, তারা কেন বলে না এই যে এইটার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন, যে জিনিসগুলো নাই, এই হাদিসগুলো নাই, এই আয়াতগুলো নাই, এই যে কাটাকাটি কোপাকুপি, হ্যাঁ, বড় বড় স্তন বলা, হুরি, এই আয়াতগুলো, সেগুলো নিয়ে তো কথা বলে আসলে। স্তনের আওয়াজ তো আমি অ্যাকচুয়ালি নিজেও শুনছি। আম, আহ, তো এগুলো এইটার মাধ্যমে আপনি কি বলতে চাচ্ছেন, যে আমাদেরকে, আমি তো তাদের কাছ থেকে শুনি নাই কিছু। কিন্তু ইকবাল ভাই, আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই যে আমি আমি দেখছি যে বাংলাদেশে বা ইউরোপে এরকম হয় যে ওই যে মানে জিনিসপত্র বিক্রি করতে আসে লোকজন বাসায়, হ্যাঁ। এটা অবশ্য ইউরোপে মানে সেরকম হয় না। বাংলাদেশে থাকতে আমার বাসায় আসতো আর কি, যে ওই যে নতুন একটা শ্যাম্পু বের হয়েছে, ওইটা বিক্রি করতে আসবে, হ্যাঁ। আইসা আমার বলতো যে শ্যাম্পুটা কেন ভালো, এই শ্যাম্পুটা কত ভালো। এবং মাঝে মাঝে ওই যে মানে স্কিন ফর্সা করার ক্রিম, তারপর চুলে দেওয়া, চুলে মাখার নানা ধরনের তেল, এগুলা নিয়ে আসতো ইয়া করতে, মানে একটা ব্যাগ নিয়ে স্যুট টুট মানে টাই টুই পইরা একটা লোক আসতো। এরকমের লোক আইসা আমাকে ওই তার জিনিসটা বিক্রি করতে চাইতো। তো আমি শফিকুল ইসলাম ভাইকে জিজ্ঞেস করতে চাই, শফিকুল ইসলাম ভাই, এরকম কি আপনি দেখছেন? আপনার বাসায় তো নিশ্চয়ই এগুলা বিক্রি টিক্রি করতে মাঝে মাঝে আসছে লোকজন, নাকি পাইছেন এরকম? জি, এরকম দেখছি। আমার প্রশ্ন আচ্ছা, সেটা না, আমি বলতেছি না, না। যে আমি আপনাকে একটা জিনিস জি জিজ্ঞেস করতে চাচ্ছি যে এরকম জি কোন জি। একজন লোককে কি আপনি কখনো দেখছেন আপনার বাসায় আইসা বলতেছে যে ভাই আমার শ্যাম্পুটা মাখলে আপনার চুলে সব চুল পড়ে যাবো। মানে আমার গালের ক্রিমটা আপনি যদি গালে মাখেন তাহলে আপনার গালে ক্যান্সার হইব। আমি আমি বুঝতে এই পারছি আপনি কি বলতে যেই চাচ্ছেন। হ্যাঁ, কোম্পানি এরকম যেই দেখছি সুন্দর, কোম্পানি আমার ছোটবেলা আরো থেকে সুন্দর দেখছি। কথা বলছেন, হ্যাঁ। না, না, আগের কথাটা শুনেন শফিকুল ভাই, করেন কথাটা শেষ করতে দেন। ক্যান্সার ক্যান্সার হয়ে যাবো আপনার। তো মানে এই ভাই এই মানে ক্রিমের ভিতরে এমন কেমিক্যাল মিশাইছে আমাকে কোম্পানি, বাইরে ভাই, হ্যাঁ, হ্যাঁ, এটা মানে নিয়ে আমি এমন ক্যাম্পেইন কেমিক্যাল করতে মিশাইছে রে দেখলাম। ভাই, বাইরে ভাই, এটা যদি আপনি একবার গালে মাখেন রে ভাই, তাহলে তো আপনার ক্যান্সার শিওর ভাই, হ্যাঁ, ওই যে একেবারে বিক্রেতা খবর। কিন্তু, যে বিক্রি করে, ওকে তো জানে এগুলো, ওই কমপ্লেন্ট গুলো জানে কিন্তু, তাই না? এবং আমার কাছে ইয়ে আছে যে এই ক্রিমটা আগে ৩ জনের কাছে বেচছিলাম। ৩ জনেরই ক্যান্সার হইছে ভাই। ৩ জন একেবারে মানে মানে চামড়া চামড়া উইঠা গেছে, হ্যাঁ। এখন এখন আপনি কিনবেন কিনা? হ্যাঁ, এখন কারণ এখন আপনি বলেন দেখি, ও ওই যে কথাগুলো বললো না কেন? ওই জিনিসগুলো যে ক্যান্সার যে হয়েছে, তারপর এগুলো মানে চুলমুল যে পড়ে যাবে ভাই শ্যাম্পু ব্যবহার করলে, এগুলো আপনারা বললো না কেন ভাই?
এটা তো একটা বলেন। অবাক ব্যাপার ইকবাল ভাই। কেন বলল না? আমি তো বুঝতেই পারছি না যে কেন হ্যাঁ, এটা এইভাবে কেন এটা বললেন বলল একটু না। বলতে পারেন? একটু আমাদেরকে একটু তার মানে কি হুজুর কাহিনীটা একটু মোল্লারা বলতে মানে পারেন? মুন্সি হুজুররা তারাও জানে এটার মানে না, না, মুন্সি হুজুর না, তাদের ওই যে কাছেও এটা খারাপ, শ্যাম্পুর অথচ কথা বলেন, তারা শ্যাম্পুর কথা বলেন ভাই, শ্যাম্পুর কথা আগে বলেন। যে এই যে আপনি তো নিশ্চয়ই এই অভিজ্ঞতা আপনার আছে, তাই না? দোকান থেকে কিছু নিয়ে আসছেন, দোকানদার বলছে আরে এটা এরকম ব্যবহার করলে, পরে বাসায় আনার পরে দেখা গেল যে ভাই ১-২টা দিন এদিক ওদিকে আপনার হ্যাঁ সেটা ক্ষতি হয়ে গেল। এটা কেন হ্যাঁ, হয় ভাই? এই যে ওরা বলল না কেন? সেটা জানার পরেও মানে সেটা ২ রকমই হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেমন সত্যিকারে ওটার গুনাগুন ভালো আছে এই কারণে ভালো বলতে পারে, অথবা তার বিক্রি বা প্রচারের উদ্দেশ্যে না, সে না, না, আমি তো বললাম ক্ষতি হইছে, এটা তো মন্দকে ক্ষতি হাইড করে হইছে ভালো বলতে বলার পারে। পরে বলতেছি। ক্ষতি যে হইছে এটা তো বলে দিলাম আপনাকে। আপনার এরকম হইছে না ভাই? যেভাবে বলছো ওরকম ভাবে দেখা গেছে ওরকম না। এরকম এরকম আপনি কিনছেন না জিনিসপত্র? এরকম আপনার জীবনেতে বা আপনার বন্ধু-বান্ধব এদের জীবনে তো হইছে যে দোকান থেকে কিছু নিয়ে আসছে, কিন্তু দোকানদার যা বলছে ওরকম কিছুই না। দেখা গেছে যে হ্যাঁ, অন্যরকম। এরকম তো তো কেন ওই যে অন্যরকম যে হইছে এটা কেমনে হইলো ভাই? ওরা আপনারা বলল, কেন বলল না সে যে ধোঁকা দিছে আমাকে, দোকানদার ধোঁকা দিছে। সে মিথ্যা মানে বলছে, সে তার জানতো ধোঁকা দেওয়ার কারণটা কি বিক্রি হতে বাড়াতে পারে? আমার কাছে মিথ্যা তথ্য দিছে। হ্যাঁ, ধোঁকা আমার দেওয়ার কারণটা কি? কারণটা কি হইতে পারে? সে তার আপনার তো নিশ্চয়ই তার ভালো, ভালো বিক্রি বাড়ানো, তার উদ্দেশ্য হচ্ছে তার বিক্রি বাড়ানো। ও হ্যাঁ, তাই। মানে সে ওই যে ভালো, ভালো কথা যদি বইলা আপনার বেচতে পারে তাইলে তার একটু পার্সেন্টেজ পাইবো ওইখান থেকে নাকি? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এরকমটাই। ওয়াও, কিন্তু ওয়াও, ওয়াও, ওয়াও! তাইলে খুবই ভালো একটা পয়েন্ট এখান থেকে পাওয়া গেল যে যারা এই মানে ওই কোম্পানির হকার, যারা ওই মানে মানে মার্কেটিং টিমে যারা আছে, যারা মানুষের কাছে ওই জিনিসটা বেচে, বেচা কিছু টাকা-টুকা পার্সেন্টেজ কামায়, তারা তো কখনোই ওই কোম্পানির যে ওই কোম্পানির ওষুধ খাইয়া যে কত মানুষ মরছে ওটা তো নিশ্চয়ই তারা কইবো না। তাদের তো রাখছেই এই কারণে যে তোরা এগুলা প্রচার করবি। এটা যে কত ভালো প্রোডাক্ট, এটা মাখলে যে কত সুন্দর ফর্সা হয় এটা কইবি। একবারও কইবি না যে আমার মানে ক্রিম মাইখা ৫০ জনের ক্যান্সার হইছে। এটা একজনের কইবি না। হইলেও কইবি না। ঘটনা ঘটলেও কইবি না। ঘটনা ঘটলে কইবি যে ওইটা অন্য কোনো একটা ঘটনা আছে ভাই, অন্য একটা ব্যাখ্যা আছে ভাই। আচ্ছা গেল কত। ওটার অন্য একটা ব্যাখ্যা আছে। ও ঠিক মতো ব্যবহার করে না এটা। হ্যাঁ। হ্যাঁ, আমি কয়ে দিয়েছিলাম এমনি ব্যবহার করতে, কিন্তু ওই গোসলের পরে ব্যবহার করছে। আমি তো কিছু গোসলের আগে ব্যবহার করতে ভাই। ইমানও ঠিক আছিল না। ওই যে এটা যে মাগলে যে কষ্ট হইব, এই ইমানটাও আছিল না। তাহলে হইব কেমনে ভাই? এরকম আচ্ছা চলে গেছে। আবার আসুন দেখি। আচ্ছা মাঝখানে আরেকজনকে যুক্ত করি। এসআইবি আপনাকে আবারও যুক্ত করলাম। আপনি কি আনমিউট করে কথা বলবেন? আমরা হয়তো এটা যেহেতু বিজ্ঞানের বিষয় আসিফ ভাই, ধন্যবাদ আমাকে অ্যাড করার জন্য। ভাই, আমি আমার সঙ্গে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমি খুবই সংশয়ে আছি, মানে মহাসংশয়ে। আমি একই সাথে ইসকন, কাদিয়ানি, ক্রিশ্চিয়ান কমিউনিটি সবগুলাতেই ঘোরাঘুরি করতেছি, মানে সবগুলার এক্সপ্লেনেশন গুলা আমি মানে বোঝার ট্রাই করতেছি, কিন্তু সবই আমার কাছে বোঝামেলে ঠেকতেছে। এন্ড রাতে অ্যাজ ইউজুয়াল আপনার লাইভ গুলি শুনি, ভালো লাগে। এখন ভাই আপনি ইসলামের প্যারানরমাল যে অ্যাক্টিভিটিস ওই ভিডিওগুলা ওগুলোতে তো কি এডিক্টেড বা ওগুলো থেকেও অনেক পান? না ভাইয়া, মানে একটা সময় ছিল, কিন্তু রাইট নাও না। না, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে চাচ্ছেন যে এগুলোর মধ্যে একটা কোনো না কোনো একটা জিনিস সত্য হোক ভাই। কোনো না কোনো হয় ইসকন সত্য হোক, নাইলে পরে ভাই আহ, আল্লাহর ইসলাম সত্য হোক। মানে আপনি চাচ্ছেন এগুলোর কোনো না কোনো ওই এত যে অলৌকিক অলৌকিক বিভিন্ন জিনিস আছে যেখানে দাবি, কিছু কিছু মানুষ আছে ভাই এই ধরনের, তাদের এটা একটা ফিক্স বলতে পারেন এই জিনিসটা। তারা এই রোমাঞ্চিত নাকি যে বলে এরকম হয় আর কি তাদের অনুভূতি। হ্যাঁ। ঘটনা হচ্ছে যে এই এই জিনিসগুলো যে যে আপনি যে গাড়াগাড়ি করতেছেন, হুম, এন্ড গোলটা কি? আহ, আদৌ মানে মিনিমাম কোনো চান্স আছে কিনা, আমি সেই চান্সটা নিতে চাচ্ছি, কারণ আমার মানে পৃথিবীর লাইফটা ফেলিওর, ব্যর্থ। তো এটলিস্ট মরার পরে যেন মানে মেবি আমি মানে রং বলতেছি কিনা, এরকম একটা থিঙ্কিং আমার মাথায় ঘুরে। তো এখানে তো পৃথিবীতে আপনি কয়টা ধর্ম আপনি যাচাই বাছাই করতেছেন? ক্রিশ্চিয়ানিটিতেও আছি, কাদিয়ানি, নর্মাল ইসলাম যে মানে ট্রেডিশনাল ইসলাম যেটা, এন্ড ইসকন সবগুলাতেই মানে যাই, টাইম পাস করি, শুনি মানে। সেগুলো বাদ দিয়া আপনি এগুলো নিয়ে পড়ে আসেন যে যে কোনটা এটার মধ্যে সত্য হইতে পারে। আর কোনটা সত্য যদি হয়ও, ইসলামের ভিতরে ভাই আরো 500 ওরা নিজেরাই কামড়াকামড়ি করে এখনো 14 বছর যাবত কামড়াকামড়ি করতেছে, সেটার কোনো ফয়সলা করতে পারেনি। সেটার ফয়সলা আপনি কিভাবে করবেন? ভাই একটা মানে আরেকটা কোশ্চেন করি, মানে খুব একটা রিলেটেড না, সেটা হচ্ছে আগে এটার উত্তরটা একটু দেন ভাই। আগে এটার উত্তরটা একটু দেন, কিভাবে ফয়সলা করবেন সেটা একটা। আহ, হ্যাঁ, এটা যেমন ঠিক। যেমন যেমন ইসলামের খ্রিস্টানদের মধ্যে তো ৫,০০০ ভাগ আছে। মরমন, তারপরে এই যে জিহোভাস উইটনেস, আরো হাজার হাজার এই প্রটেস্ট্যান্ট, ক্যাথলিক, আবার ক্যাথলিকদের মধ্যে আবার মনে যে ভাই হ্যাঁ ওইটার ওগোর মধ্যেও আবার কিছু 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 তফাৎ আছে। কি একটা মানে কোনটা যে সত্য এটা আপনি মানে আপনার তো সারা জীবন মানে এক জীবনে তো এটা সম্ভব না। পৃথিবীতে যতগুলা ধর্ম আছে এবং যতগুলা ভাগ বাটোয়ারা আছে, কোনটা সঠিক এটা তো আপনার এক জীবনে আসলে মানে পইরা শেষ করতে পারবেন না আপনি। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে আসিফ ভাই, উনি কিন্তু শুধুমাত্র যে 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 ধর্মগুলা যে মতবাদগুলো খুবই প্রচলিত সেগুলোর মধ্যে ফোকাস করতেছে। ওই যে পাড়ার ন্যাংটা বাগুলো কিন্তু ভাই এই যে মহাবিশ্বের অরিজিন ফরিজিন এগুলো নিয়ে ওরও কিন্তু আবার কিছু মতবাদ আছে, তাই না?
হ্যাঁ, হ্যাঁ, ওটাও কিন্তু ওটা কিন্তু গাইডা দেখতেছে না। এখন ওইটা যদি সত্য হয়, ভাই এটা ঠিক বলছেন, মানে এটাও চিন্তা করি আপনি যে কথাটা বলছেন, আপনি আমাকে এক্স্যাক্টলি রিড করে ফেলছেন। একটা নির্দিষ্ট মানসিকতার লোকজন ভাই এই ট্র্যাপটাতে পড়ে, বুঝতে পারছেন? এবং সেই নির্দিষ্ট মানসিকতার লোকজনগুলোকে ধর্মগুলো ব্যবহার করে তাদেরকে এক্সপ্লয়েট করে। আপনারা যত ওবিডিয়েন্ট থাকবেন, হ্যাঁ, যত চিন্তা ভাবনা কম করবেন, তত তাদের লাভ। আর আপনি বলতে পারেন ভাই আমি তো কোথাও কোনো পয়সা দিচ্ছি না ভাই, কোথাও তো আমি তো বহু লোকজন আছে ভাই এরকম ইসলামের করার তো কোনো দান খরচ করতেছে না, পয়সা দিচ্ছে না। না ভাই, জাস্ট তারা ওই দলে আসে, তারা ওই দলের যে কার্যক্রম বা ওই দল যে ধরনের আইন কানুন চায় কোনো একটা দেশে, হুম, ধরেন তাদের মনোনীত একটা প্রার্থী, আপনি অটোমেটিক তাকে ভোট দিচ্ছেন, এইভাবেও কিন্তু আপনি তাদেরকে সহায়তা করতেছেন, এইভাবেও আপনি তাদের দ্বারা এক্সপ্লয়েটেড হচ্ছেন, শুধুমাত্র টাকা পয়সা না ভাই। অথচ আপনি আপনার জীবনটা অন্যভাবে পরিচালনা করতে পারতেন। আপনি নিজেকে প্রশ্ন করতে পারতেন যে ধরেন আল্লাহ আছে বা আল্লাহ নাই, হোয়াট এভার, এইটা আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করতেছে। আপনি যে সকালে আল্লাহ আছে ধরেন আপনি বিশ্বাস করলেন, তাতে কি ভাই আপনার আপনার ডাইনিং টেবিলে কি ভাই খাবার অটোমেটিক চলে আসবে? না না, সেটা আসতেছে না। এমন কোনো কি আপনি অটোমেটিক পরীক্ষা পাস করে যাবেন? আপনি অটোমেটিক আপনার রোগ সেরে যাবে? আপনার আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে চান, সেখানে আপনি মানে মুহূর্তের মধ্যে চলে যাবেন? আপনি যে কল্পনা করলেন চলে মানে কোনো এমন কোনো জায়গা কি আছে যেখানে আপনি দেখাইতে পারবেন যে ওই বিশ্বাসটা আপনি আল্লাহ বিশ্বাস করছেন বলে ভাই ওই যেখানে আগে কাজ করতে হতো ওখানে কাজ করা লাগবে না, অটোমেটিক হয়েছে? বা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে না, এমন মানে যে কোনো সেটা বিশ্বাস হোক না কেন, দেখাতে পারবে না, তাই না? তো আপনি এই যে এই ধরনের, আমি আপনাকে ছোট করতে চাচ্ছি না, এই যে উইক মেন্টালিটি যেটা, যেখানে আপনি ভাবতেছেন যে ভাই আমার তো চিকেন ফ্রাই করে ভালাইবো, তাই না? এটা ভাবতেছেন না? এই ভয় আপনি করতেছেন। আহ, আসলে এই চিন্তাটা করা উচিত যে কি ধরনের সৃষ্টিকর্তা ভয় দেখায়া ভাই, ভয় দেখায়া সে আপনার বিশ্বাসটা আদায় করতে চায়। কি ধরনের সৃষ্টিকর্তা ভয় দেখায় আপনার বিশ্বাস আদায় করতে চায়? আপনাকে সে প্রমাণ দিচ্ছে না, আপনাকে সে ডিরেক্ট এভিডেন্স দিচ্ছে না, অথচ বলতেছে যে তুই যদি বিশ্বাস না করস তোরে আমি একেবারে মানে কি করুম, খাই ভালো একদম। এইটা কোন ধরনের সৃষ্টিকর্তা, তাই না? তো এর এর আচ্ছা, এর- হুম, ইকবাল আচ্ছা ভাই আমি বলেন। একটা জিনিস বুঝতেছি না যে মানে উনি মনে করতেছে যে আচ্ছা এই এসআইবি ভাই আপনি একটু মিউট রাখেন নিজেকে, আপনার এখান থেকে একটু সাউন্ড হচ্ছে। আমি এটা বুঝতেছি না যে মানে উনার তর্কের খাতিরে ধরেই নিলাম যে মানে মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছে। তো এত বিশাল একটা মহাবিশ্ব একটা একজন একজন সৃষ্টিকর্তা বানাইছে, বানাইয়া এই এত বড় মহাবিশ্বের ভিতরে কোন চিপার ভিতরে একটা সূর্য নামক একটা নক্ষত্র আছে। এটারে তো মানে এত ছোট একটা নক্ষত্র, মানে কি একটা নক্ষত্র পিচ্ছি একটা, সেই সূর্য একটা নক্ষত্রের একটা চিপা দিয়ে একটা গ্রহ আছে পৃথিবী নাম, হ্যাঁ। ওই পৃথিবীর মানে কি কিলবিল করা কিছু প্রাণী আছে, নাম হইতেছে মানুষ। ওই মানুষের ভিতরে একটা দেশ আছে বাংলাদেশ, বাংলাদেশের এই যে এসআইবি নামক একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি আহ, ওই মহাবিশ্বের এই স্রষ্টারে বিশ্বাস করতেছে নাকি করতেছে না এটা নিয়ে ওই সাত আসমানের উপরে মনে করেন বিরাট মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ খুবই পেরেশানির ভিতরে আছে যে অবশ্য তাই না, সে হালায় সে সে মোতার আগে হাগার আগে ওই কয়েকটা শব্দ বলছে কিনা এটা নিয়ে তার মানে চিন্তা, হ্যাঁ, যে আছে কেন, আছে। হ্যাঁ, এইটা হচ্ছে কথা। এইটা হচ্ছে ধর্মের, যে আপনি যদি এইভাবে চিন্তা করেন ধর্মের যে কত অ্যাবসার্ড আপনি তখন বুঝতে পারবেন। আসিফ ভাই একদম সুন্দর কথা বলছেন জিনিসটা, যে এদিকে আবার তার বিশেষ দৃষ্টি ইকবাল ভাই যে ওই যে কোন পজিশনে সে করতেছে, হ্যাঁ, রাতের বেলা তার গার্লফ্রেন্ডের সাথে কোন পজিশনে সে, এই বিষয়ে তার বিশেষ ইন্টারেস্ট, হ্যাঁ। এই পজিশনে করলে তার কিন্তু মানে চেতা যায়, সে হচ্ছে খুবই চেতে যায়। একই তো সাথে একই সাথে আসিফ ভাই অন্য ওই আসলে অন্য জায়গাতেও না, তারই বাসার মানে 50 ফিট দূরে ভাই একটা বাচ্চা না খায় মারা যাচ্ছে, ওখানে তার কোনো খবর নাই। হুম, ওখানে বলতেছে যে, আবার সে বলতেছে, এটাও বলতেছে যে ও কি খাইবো না খাইবো রিজিক মিজিক আমি লেখা রাখছি, অথচ ওরে ওরে খাওয়া দিচ্ছে না, সে না খায় মারা যাচ্ছে, কিংবা ওষুধের অভাবে মারা যাচ্ছে। আরেকটা বাচ্চা ওদিকে মানে ওই মাদ্রাসা তারই যে ফলোয়ার যেগুলো আছে তারা মিলা ভাই ধর্ষণ করতেছে, ওদিকে তার কিন্তু কোনো খবর নাই। ইকবাল ভাই তো এই যে আমাদের এই যে এসআইবি ভাই উনি ভাবতেছে মনে মনে যে আমি যদি এই যে মহাবিশ্বের স্রষ্টা হিসেবে মাইনা লই, তাইলে তো একটা বিজনেস করি হের লগে, হ্যাঁ, আমি মাইনা লম, হ্যাঁ যা তোর আমি মাইনা লইলাম। আর ওই মহাবিশ্বের স্রষ্টা এত খুশি হয়ে যাইব যে মানে এত মানে খুশি হয়ে যাবে, মানে খুশিতে সে আমাকে এসআইবি ভাইরে মানে পরের জীবনে একটা বিরাট মানে একটা কিছু দিব, হ্যাঁ, সফল করে দিব সেই জীবনটা। এই জীবনেও না তাহলে? এই জীবনেও না, হ্যাঁ, উনি উনি এই বিজনেসটা করতে যাচ্ছে যে হ্যাঁ তোমার যাও, তুমি এত বড় মহাবিশ্ব বানাইছো, তোমার আমি যা স্বীকার করে লইলাম, যা এখন আমার দে এটা। ওই মহাবিশ্বের স্রষ্টা তাতে খুব খুশি হয়ে যাবে, খুশি হয়ে তারা সেটা দিয়ে দিবে, হ্যাঁ, যেহেতু প্রমাণ না পাই এই বেটায় আমার মাইনে লইছে, সেহেতু আমি খুশি হয়ে তার পরের জীবনটা পারফেক্ট করে দিব। অথচ এই এই ডিলটা যাতে সে মিস না করে, এই মানে কি এই 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 যেটা আর কি, এটাতে এই টেনশনে সে মানে মানে তার ঘুমো না ভাই রাত্রে। হ্যাঁ, এবং বিভিন্ন ধর্ম খুঁজতেছে যে কোন ডিলটা লমু, আমি কোন ডিলটা নিলে আমার ওই যে মানে পারফেক্ট জীবনটা হইব, এবং ওই ডিলের যে কর্ণধার সেই ঈশ্বর, সেও
মানে ইয়া হয়ে রইছে, আকুল হয়ে বসে রইছে কবে এসআইবি ভাই তার হ্যাঁ। ওইটা লইব, তাই না? অথচ মানে এই পৃথিবীতে সম্ভব কেউ যদি এসে বলে যে ভাই আপনার আমাকে প্লিজ ভাই 5,000 টাকা দেন, আমি ভাই ব্যবসা করে আগামী বছর আপনার 10,000 টাকা ফেরত দিব। হে কিন্তু ভাই আপনার 14 গোষ্ঠীর কোন জায়গায় কবে কোথায় কাজ করছেন, অন্য কে আপনার টাকা দিছে, হে এগো টাকা কি আপনি দিতে পারছেন কিনা, হ্যাঁ আপনার পড়াশোনা কত দূর, আপনার মানে ফ্যামিলি থেকে এই সমস্ত তথ্য বের করে তারপরে সে ডিসাইড করবে যে ওই 5,000 টাকা দেওয়া যাবে কিনা। তাও কি সে টাকা কিন্তু আপনি এই পৃথিবী এই জন্মেই দিবেন, এই 1 বছর পরে দিবেন। হেতে কিন্তু সে মারাত্মকভাবে সে মানে সবকিছু খাটায় যাচাই বাছাই করে দেখবে কিন্তু, তাই না? কিন্তু অন্য জীবনে দিবে এই লোভে সে পাগল হয়ে যাচ্ছে। কি একটা অবস্থা! এসআইবি ভাই বলেন, আপনার কেন মনে হচ্ছে যে ওই যে মহাবিশ্বের যদি আসলে একজন সৃষ্টিকর্তা থাকে, সে আপনার রিকগনিশন এর জন্য সে এত উতলা হয়ে রইছে, এটা আপনার কাছে কেন মনে হইতেছে? আসলে ভাই মানে আমার লাইফের কিছু কিছু এক্সপিরিয়েন্স থেকে মানে আমি হচ্ছে মেনে নিতে পারতেছি। আমার মনে হচ্ছে যে আমার এই দুনিয়ার লাইফটা যে একেবারে ফেলিওর। তো এটার আসলে ইয়াটা কি মানে এরকমটা কেন হবে? যেমন ধরেন যে মানে আমি যদি একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যে মানে আমি যেহেতু মেল, তো আমার যে পার্টনার বা গার্লফ্রেন্ড যেটাই বলি, তার সাথে যা হয়েছে, তো সেখানে আমি পরে অনেক কিছুতে ঘাটাঘাটি করতে করতে দেখলাম কিছু কিছু মানে ফ্যাক্ট। এখন এগুলো কি কাকাতুলীয় ভাবে ইসলাম বা কোরআন বা এইসব জায়গায় আসছে কিনা, যেমন নারীদের বাঁকা করে তৈরি করা হয়েছে, তারা ছলনাময়ী, নারীর সাক্ষ্য পুরুষের সাক্ষ্য উইটনেসের অর্ধেক বা হাফ। কারণটা হচ্ছে যে আমরা তো ইমোশনালি কান্নাকাটি করতে পারি না, ওরা করতে পারে। তাহলে ওয়াও! এগুলি যে ইসলামে আসছে মানে আবার আমার ওয়াও! ইমোশনাল কান্না চমৎকার! করতে পারেন, তাই না? আপনি যেটা বললেন যে হাফ, এটা তো আপনি তো মনে হচ্ছে যে আপনি এটা মনে করতেছেন জাস্টিফাই যে তারা ইমোশনাল জন্য হাফ। এটা তো এইটা কি আপনার অবস্থান ভাই? যে হ্যাঁ, তারা হ্যাঁ, এটাই ওনার অবস্থান। উনি কি মনে বললেন করছে ভাই? যে মাঝখান দিয়া দাঁতের ফাঁক দিয়ে কি বাইর করে দিলেন এটা? মানে আমি না হতভম্ব হয়ে গেলাম ওনার কথা শুনে, যে কি হলো। এটা দেখি কোরআনের সাথে মিলে যাচ্ছে ভাই। এটা তো অর্ধেক হওয়া হ্যাঁ, উচিত। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আমারে ছ্যাঁকা দিচ্ছে। এই যে কোরআনের সাথে মিলে যাচ্ছে ভাই। নারী হচ্ছে ছলনাময়ী। নবী বলে গেছিল, তোমাদের জন্য সবচেয়ে আমার পরে তোমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে নারী। আরে ভাই, আমার সকিনা আমারে ছ্যাঁকা দিছে ভাই। সকিনারে আমি 15,000 টাকা দিয়ে একটা সেট কিনা, মোবাইল সেট কিনা দিছিলাম। ও নিয়া কুদ্দুসের সাথে ভেগে গেল। এখন কুদ্দুসের সাথে কথা কয়। দেখছেন ভাই কোরআনের সাথে কিভাবে মিলা গেল ভাই? এটা তো বিরাট ব্যাপার। এইভাবে এটা তো মানে ইসলামকে সত্যিই প্রমাণ করে দিল, তাই না? আমি তো আজকে একদম, একদম। এখনই মনে হচ্ছে অর্ধেক মুসলমান হয়ে যাচ্ছি। এটা কি বললেন ভাই? এটা কি বললেন ভাই? আপনি দেখেন তো, আপনি নিজের দিকে তাকায় দেখছেন ভাই কখনো? যে আপনাকে যে কেউ চাইবে, হ্যাঁ? আমি আপনাকে এখানে রিলেশনশিপ অ্যাডভাইস দিচ্ছি না। বাট আপনি তো এই ধারণা মানে থেকে আপনি এই জিনিসগুলো চিন্তা করতেছেন যে ওই আপনার যে গার্লফ্রেন্ড নাকি, হ্যাঁ, আ তার অবশ্যই আপনাকে ইয়ে করা উচিত, চাওয়া উচিত। এই ধারণা থেকে আপনি মানে এরকম ভাবতেছেন যে সে যেহেতু চায় নাই, সে আমার সাথে ছলনা করছে whatever, বা আপনি নিজে দিয়ে একটু তাকান যে আপনার মানে কি কোয়ালিটিস আছে এরকম যে মানে আপনাকে যে একজন কেউ ইয়ে করবে আরকি, যে হ্যাঁ, ও চাবে বা ওই ধরনের। এটা নিজের দিকে একটু তাকান। আপনি তো এক্সকিউজ বের করতেছেন দেখতেছি ভাই। আপনি নিজের এই যে জিনিসটা ফেইলিউর, একটা রিলেশনশিপ ফেল করছে, এখানে আপনি নিজের দিকে না তাকায় আপনি এক্সকিউজ বের করতেছেন যে মেয়েরা এরকমই। এরা এরকম ভাই ইয়েই করে ভাই, এরকম চিটিং-ফিটিং করে সবসময়। হ্যাঁ? এই যে ছলনাময়ী এরকমই, হ্যাঁ? এইটার মাধ্যমে আপনি আপনার যে শর্টকামিং যেগুলো, এগুলো আপনি ঢাকতেছেন। এবং পরে মিলায় দিলেন আল্লাহর এই কোরআনের লগে। যদিও আল্লাহর এই জিনিসটা তো, আল্লাহর কোরআনের জিনিসটাও ঠিক ওইভাবে বলা নাই যে ছলনাময়ী whatever। মানে আমি ইয়ের কথাটা বলতেছি আপনার ওই যে অধিকারের ব্যাপারটা। সেটা তো সিরিয়াস একটা ব্যাপার। মানে মারাত্মক সিরিয়াস একটা ব্যাপার যে খুব ইমোশনাল আর লেগা অর্ধেক। লেগা একটা ইয়ে এটা তো খুবই সিরিয়াস একটা ব্যাপার। তারপরেও আমি বলতেছি যে আপনি যেভাবে দেখতেছেন জিনিসটা, সেখানে আপনি আপনার যে ওই রিলেশনশিপে আপনার যে ইয়েটা আরকি, মানে পার্টিসিপেশন যেটা, সেখানে কমতি ছিল কিনা এই দিকে না গিয়ে আপনি ভাই অন্য সাইডটারে ব্লেম করতেছেন। তো যাই হোক, আপনি বলতেছেন যে এই জিনিসগুলো মিলে গেছে, এই কারণে আপনার মনে হইতেছে যে আল্লাহ থাকতে পারে, রাইট? ভাই পুরোপুরি থাকতে পারে এইটা না ভাই, আমি একটু কনফিউজ। মানে এটাও আবার বোঝা যাচ্ছে যে আসলে ইসলামে তো মানে ওইভাবে যদি চিন্তা করি, বলা আছে যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহ হাতে। তাহলে আমার যদি একজনের সাথে ডিভোর্স হয় বা পার্টনারশিপ ব্রেক হয়, তাহলে আল্লাহ ফার্স্ট অফ অল ওর সাথে রাখলো কেন আমার? তো এখানে আবার দেখতেছি যে ইসলাম ফেক বা প্রত্যেক রিলিজনই ফল করে। কিন্তু আবার কিছু কিছু জিনিস আবার কাকতালীয় ভাবে দেখা যাচ্ছে যে মানে ফেভার গুলো আমার থিঙ্কিং এর সাথে মিলে যাচ্ছে। মানে আমি কনফিউজ ভাই, সত্যি কথা বলতে। এখন মানে ওই বিষয়গুলো দেখলাম যে হাদিসে বা কোরআনে নাকি আছে যে নারীরা এরকম হয়, মানে তাদের স্বার্থ ফুরাই গেলে তারা মুভ অন করে বা মানে তাদের চেঞ্জ হয়। তো হ্যাঁ, আপনার এই কথাটা ভালো লাগছে যেটা আপনি বললেন যে আমার নিজের দিকে তাকানো উচিত, সেটাও ঠিক।
এই যে এই জিনিসটা দেখেন না, মুমিন রায় তো কত বলে যে পার্টিকুলার নাস্তিকদের ব্যাপারে বলে, কিংবা ধরেন আপনার ওই যে আপনার যে মামুনুল হক ছিল না, মামুনুল হক, একটা আপনার 501 নম্বর রুমে যে ধরা খেয়েছিল, যে মনে আছে আপনার? হ্যাঁ, 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 বলেন ভাই, বলেন আপনি হ্যাঁ, তো বলেন। মামুনুল হক, সে যে তার বউ, যে তার যে আসল বউ, তার সাথে সে প্রতারণা করতেছিল না ভাই? এই শফিক, কি যেন নাম, আপনার নামটা শফিকুল কি তো নাকি? বলেন? আরে ভাই, এ তো পুরুষ মানুষ। কি বললেন এটা? পুরুষ আপনি মানুষ। একটা কথা কথা কইলেন, এটা একটা। এটা তো পুরুষ মানুষ। তো তাহলে কি এটা সে তার ওয়াইফের সাথে সে প্রতারণা করছে অন্য নারীর ছলনায় পড়ে, মানে এটা এখানে তারও দোষ নাই? হ্যাঁ, ওই যে ওই মেয়েটার ছলনায় সে এই কাজটা করছে। পুরুষরা কখনো হইতেই পারে না এরকম কিছু। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, এটা তো তাহলে তো আচ্ছা, আচ্ছা, তাহলে ওইভাবে করলে তাহলে মিলে যায়। এটা পুরুষও যদি করে, পুরুষও যদি একটা তার নিজের যে ওয়াইফ, গার্লফ্রেন্ড, এদের সাথে যদি প্রতারণা করে, তাহলে পরে এখানে তাহলে এখানেও পুরুষের দোষ নাই। এখানে ওই আচ্ছা, এখন তাহলে যদি পরে এখন এইটা যদি বাদ। আপনি কন এখন যদি আপনি কন যে মানে মাদ্রাসার হুজুররা তাইলে বাচ্চাদের ইয়া করে কেন? ওইখানে কোন মাইয়া আছে? এটা যদি কন, তখন তো দেখতে হবে যে এটাও হচ্ছে গিয়ে এই পুরুষের একটু আধটু বাচ্চাদের দোষ এরকম। তো। তখন ওইটা বাচ্চাদের দোষ, অথবা পুরুষদের একটু আধটু এরকম থাকি। এটা ভাই আচ্ছা, এটা নরমাল পুরুষদের তাহলে। আল্লাহ এইভাবেই না সৃষ্টি ভাই, করছে। এটা ইসলামের পুরোপুরি একটা ইনসেনটিভ, গেল মানে ইনসেনটিভ দেওয়াতে হুজুররা আরো এটা মানে ইলিগালি করে, ভাই ওরা শোনেন, চিন্তা করে যে তারা লিগাল। ছলনাময়ী বা মানে কাউকে, ভাই আপনি এই যে পৃথিবীতে এত যে স্ক্যাম হয়, টাকা পয়সার স্ক্যাম, মানুষকে প্রতারণা করে, যে এগুলো কি বেশিরভাগ নারী করে নাকি ভাই আহ, পুরুষ করে? অবশ্যই মানে পুরুষরাই করে এবং মুসলিমরাই বেশি বাটপারি করে। আমি যেহেতু বাংলাদেশে আছি, যতগুলা দাড়িওয়ালা লোকজন এগুলো সব বাটপার। এরা মানে হকার হোক আর যাই হোক। আপনার ব্যাপারে বলতেছি না, সবার মানে একটা জেনারেল একটা এই যে ছলনাময়ী যে জিনিসটা, এটা কেন ব্যবহার করা হয় বা কিভাবে এই জিনিসটা বলে একটা পুরুষ নিজেকে সান্ত্বনা দেয়, এইটার মাধ্যমে আপনাকে বলতেছি না, জেনারেলি একটা কথা বলি আর কি, আপনি মনে কিছু নিয়েন না আর কি। আসলে আমি মনে করি যে যারা কিনা ধরেন এরকম ছ্যাঁকাম্যাকা খায়া ওরা ছলনাময়ী, ও একটা, হ্যাঁ, এরকম ভাবে জিনিসটাকে ক্যারেক্টারাইজ করে, আমি মনে করি যে তারা অ্যাকচুয়ালি তারা নিজেরা, ওই পুরুষগুলো নিজেরা ইন্টেলেকচুয়ালি ডেফিশিয়েন্ট, আসলে তারা হচ্ছে বোধাই, বুঝতে পারছেন? তারা নিজেরা হচ্ছে বোধাই। হ্যাঁ, ভাই একদিন এটা এটা আপনার এই কথাটা আমার জন্য দরকার ছিল, মোহন করতে পারবেন ইনশাল্লাহ। একটা একটা মেয়ে আপনার চেয়ে যে ইন্টেলিজেন্ট, যে আপনার চেয়ে পুরো এই অ্যানিমাল কিংডমে এভাবেই চলে ভাই। আপনি দেখছেন যে একটা ওই আপনি যদি ওই ডিসকভারি, তারপর ধরেন অ্যানিমাল কিংডম, না অ্যানিমাল প্ল্যানেট, এই যে চ্যানেলগুলো আছে, এখানে যদি দেখেন ভাই, একটা মেল, হ্যাঁ, একটা ফিমেল রে ভাই, ওই যে মেটিং এর জন্য তাকে যদি করতে হয় আর কি, মানে কোর্টশিপ যেটাকে বলে আর কি, মানে কি যে করে ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা ফিমেল যে চুজ করবে একটা মেলকে, ওই মেলটা যে চুজ করবে এটার করার জন্য মেল যে কি করে না করে ভাই, মানে পাগলের মতো আপনি হাসবেন শুধু দেখলে, তাই না? তো সেদিক থেকে একটা মেল যখন কিনা এক্সপেকটেশনটা থাকে যে আমি তো ভাই, আমি, হ্যাঁ, আমার এতে চুজ করা উচিত, ওই মেয়েটা যে আরেকজনকে, আপনার চেয়ে ভালো আরেকজন, আপনার চেয়ে আরো বেশি কোয়ালিফাইড, আপনার চেয়ে আরো বেশি, ওই মেয়েটা যে জিনিস যেটা চাচ্ছে, ধরেন যেটাই তার কাছে, মানে তার একটা পুরুষের কাছ থেকে যে জিনিসটা সে আশা করে, আরেকজন যে তাকে সেটা আরো ভালো করে দিতে পারবে না, এইটা যদি আপনি ধরে নেন ভাই, তাইলে পরে আপনি বলতে পারেন যে সে আমার সাথে প্রতারণা করছে। আর অন্য দিক থেকে আপনি দেখতে পারেন যে যে আমি এখানে আমি এই আপনার রিলেশনশিপটাতে আমি কি আনছি, আমি কি এখানে কম দিছি কিনা, এটা এইভাবে দেখতে পারেন। কিন্তু ইকবাল ভাই, আমি একটা জিনিস একটু চিন্তা করতেছি যে মনে করেন বাংলাদেশে একটা ছেলে যখন জন্ম হয়, বাপ মায়ে তো তখন ছেলেটারে মাছের বড় টুকরাটা দেয় আর মেয়েটারে একটু কম টুকরা দেয়, হ্যাঁ। ছেলেটারে পড়ায় হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে, মেয়েটারে পড়ায় হচ্ছে গিয়ে সরকারি কোনো একটা কলেজ টলেজে পড়ায় দেয়। তো ছেলে-মেয়ের যে মানে ফ্যামিলির ভিতরেই যে মধ্যবিত্ত সমাজে, উচ্চবিত্ত সমাজে না, উচ্চবিত্ত সমাজে এটা হয় না সাধারণত। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা একদম নিম্নবিত্ত পরিবারগুলাতে তো ছেলে এবং মেয়ের ভিতরে এই পার্থক্যটা, এই বৈষম্যটা খুবই প্রকট, তাই না? এখন উনি এরকম একটা পরিবারে জন্ম নিয়া ছোটবেলা থেকে দেখছে যে সে হইতেছে বেড়া, সে হইতেছে একটা নুনু আছে, এটার জন্য তারে সবাই তুকু, 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 তুকু করছে। সে তো ধরেই নিছে যে আমি একটা মাইয়ারে গিয়া কমু, আয় চল সখিনা সিনেমা দেখতে যাই। তখন ওই মাইয়া তো নাচতে, নাচতে আসনের কথা। হ্যাঁ? তুই তো বেডি মানুষ। তোরে আমি কইছি, আমি হইতেছি বেড়া। তোরে আমি কইছি তুই তো নাচতে, নাচতে আইবি রে। কিন্তু দেখা গেল ওই মাইয়া তার সাথে ২ দিন ঘুইরা ৩ নম্বর দিন ওই মায়ের ভালো লাগলো না। মাইয়া কইল, "যাহ, তোর সাথে যামু না। আমি কুদ্দুসের সাথে যামু।" এইটা দেইখা তো উনার মেল ইগোতে পুরা লাইগা গেল। হুম? মেল ইগোতে পুরা লাইগা গেল যে মানে আমারে ছোটকাল থেকে আমি বেড়া, আমি পোলা, আমি হইতেছি পুরুষ। আমার জন্য আল্লাহ পাক এই তুই তুই নারী জাতি তোরে সৃষ্টি করছে আমার লিগা। এই হুদুদ ওয়াজ উনি শুনে, শুনে বড় হইছে, হ্যাঁ? নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে পুরুষদেরকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। হ্যাঁ? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে পুরুষদেরকে শান্তি তৃপ্তি দেয়াই হইতেছে নারী জাতির দায়িত্ব, কর্তব্য, এবং তাদেরকে সৃষ্টি করা হইছে। সৃষ্টির উদ্দেশ্যই হইতেছে পুরুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। এইটা দেখে, দেখে সে বড় হইছে। কিন্তু ওই মাইয়া সখিনা তারে শান্তি তৃপ্তি তো দিলই না। তার মানে তারে পাত্তাও দিল না। হুম?
কত বড় সাহস, কত বড় মানে মানে ভাইয়া হইয়া তুই মানে কত বড় মানে দেখছেন ব্যাপারটা কি? উনার তখন ওই মেয়ে ইগোতে লেগে গেছে। আমার তো মনে হইতেছে ঘটনা এইটা ইকবাল ভাই। হ্যাঁ, এভাবে অনেকে এই জিনিসটা ওই ফল্ট আরকি এভাবে নিতে চায় না এবং এভাবে ব্যাখ্যা করে যে ওই মায়েরারই প্রবলেম। মেয়েরা এগুলোই করতে চায় এরকম। অথচ দেখেন তার যে গার্লফ্রেন্ড বা গার্লফ্রেন্ডই বোধহয়, ওয়াইফ না মনে হয়। তাকে যদি জিজ্ঞেস করেন আপনি হয়তোবা পুরো অন্য একটা ইয়ে পাবেন। মানে অন্য একটা স্টোরি পাবেন। তো যাই হোক, এটা ব্যাপার না ভাই। চলে গেছেন উনি। কিন্তু এই জিনিসটা খুবই আপত্তিকর যে উনি তখন মানে উনি এক জায়গায় ছ্যাঁকা খাইছে। ঠিক আছে, ছ্যাঁকা মানুষ খাইতেই পারে। এটা সবাই খায় ২-৪ বার। এটা কোনো ঘটনাই না। কিন্তু উনি ছ্যাঁকাটা খাইয়া উনি বুঝতে পারছে যে কোরআন হাদিসে যে নারী অবমাননাকর কথাবার্তা আছে সেগুলো আসলে ঠিকই আছে। এইটা উনি রিয়ালাইজ করতে পারছে। এটা তো একদম, খুবই একদম। আপত্তিকর। এটাই সবচাইতে দুঃখজনক আসলে। এই জিনিসটা সবচেয়ে দুঃখজনক। ঘটনা হচ্ছে যে এই যে বয়সটা এখানে সবাই আসলে ডিসাইড করতেছে সে কি চায়, তাই না? একটা রিলেশনশিপে। হ্যাঁ? এবং টেস্ট করতেছে যে আচ্ছা এরকম একটা রিলেশনশিপ তো তার আগে মনে হয়েছে যে এই জিনিসটা এই জিনিসগুলো চাই রিলেশনশিপ, পরবর্তীতে তার মন চেঞ্জ হয় এবং পরবর্তীতে সে আরেকটা ধরনের ওই রিলেশনশিপ আর ইন্টারেস্টেড থাকে না। এটা সবার মধ্যে কিন্তু হয়। আস্তে জিনিসটা সেট হয় আরকি। তো আমাদের এটা আমার মনে হয় যে ওই যে বাংলাদেশের পার্সপেক্টিভে এই জিনিসগুলো হয় আরকি বেশি এখানে। আম বাইরে দেখেন যেহেতু ওরা কথাবার্তা বলতে পারতেছে, হ্যাঁ? যে আপনার আগে একটা রিলেশনশিপে ছিল। আমি এরকম দেখছি যে ভাই মানে আগে একটা সম্পর্কে ছিল, ওরা এখনো ওই একই ফ্রেন্ড সার্কেল এর মধ্যেই আছে। হয়তোবা সে আরেকজনকে ডেট করতেছে এবং ওরা সবাই জানে যে ওর সাথে আগে একটা সম্পর্ক ছিল। এটা কোনো ব্যাপারই না। অথচ বাংলাদেশে কিন্তু একেবারে একদম আ মানে অ্যাসিড-ম্যাসিড মারা থেকে শুরু করে ভাই, হ্যাঁ? তারপরে ধরেন এই ধরনের কথাবার্তাগুলো এই জিনিসগুলো হয়। কারণ ওই আপনি যেটা বললেন যে এক্সপেকটেশন টা যেটা, এটা থাকে। হ্যাঁ, আমারে তুই রিকোয়েস্ট করার সাহস তোর কেমনে হইলো? হ্যাঁ, আমি বেটা মানে না উনি হয়তোবা এমন একটা পরিবেশে ইয়ে মানে বড় হয়েছেন যেখানে এই ধরনের ড্রাস্টিক কোনো কিছু করবেন না যে গিয়া বেটা তুই কেন করলি তোর আমি এখন এই ধরনের কিছু করবেন না। বাট তারপরে কিন্তু মনে কিন্তু উনি এটাই বলতেছেন যে তাকেই কিন্তু ব্লেম দিচ্ছেন যে সে ছলনাময়ী এটা ওটা। আল্লাহ তো ঠিকই কইছে তোকে তো রাইট অর্ধেকই হওয়া উচিত বা ওরে আ মাইরের উপরে রাখানো দরকার। হ্যাঁ, তাই না? ওই যে সূরা নিসার ৩৪ নম্বর আয়াত ওরা ঠিকই মাইরের উপরে তাও কারণ ভাগ্য ভালো যে হয়তোবা আমি যদি না ইন্টারাপ্ট করতাম বলতই ওটা যে হ্যাঁ, যে ওখানে কিন্তু বলছে যে ৩৪ এটা কিন্তু ঠিকই কিন্তু কাকতালীয়ভাবে হলেও কিন্তু মিলে গেছে কিন্তু। তো ধরেন ওই যে ওনার বাসায় যদি কেউ কাজ করে, হ্যাঁ? ওর বউ ও কিন্তু দেখতেছে যে মফিজ যে ড্রাইভার, ওর বউ কিন্তু লাইনে থাকে সবসময়, হ্যাঁ? তখন সে বলছে, "আরে ঠিকই তো আছে, আল্লাহ তো ঠিকই করছে এখানে।" ওরা তো দেখি যে প্রতি আপনার বৃহস্পতি, শুক্রবারে তো এক 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 ইয়ে তো হয়েই যায়। এক দফা তো ফাইটিং তো হয়েই যায় এবং ওরা দেখি সবসময় লাইনেই কিন্তু থাকে ওর বউ। তো আল্লাহ তো ঠিকই করছে এখানে। তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা দেখি যে শফিকুল আবার আসছে। শফিকুল আপনাকে আবারও যুক্ত করলাম। বলেন আপনি। জি ভাই, ওই আমার বাসায় বিদ্যুৎ চলে গিয়েছিল, হ্যাঁ, যার কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল। মানে আচ্ছা আপনাকে বাংলাদেশ। যে প্রশ্নটা করছিলাম যে, ওই যে এরকম তো কোনো হকার আপনি এই পর্যন্ত দেখেন নাই, তাই না? যে মানে এসে বলতেছে খারাপ, এই প্রোডাক্টটা খারাপ। তাও কিনেন। এটা তো বলে নাই, তাই না? না, নিজের প্রোডাক্ট সম্পর্কে কাউকে কখনো মন্দ বলতে শুনিনি। তো তাহলে এখন একটু বলেন তো যে মানে একজন মুসলিম ধর্মপ্রচারক যে ধর্মটা প্রচার করতে পারলে তার একটা ডিল আছে আল্লাহর সাথে। আল্লাহ তারে জান্নাতে হুর দিবে সেক্স করার জন্য। উঁচা স্তন থাকবে সেই হুরদের। তো কেন আপনাকে ইসলামের যে দাসীর সাথে লাগালাগি আছে বা মনে করেন শিশু বিবাহ আছে বা কাফেরদের মাইরা তাদের মা বেটিকে তুইলা আনা এটা আছে। এটা আপনার কাছে এসে কেন বলতে যাবে সে? বলেন তো একটু। না, এগুলাও তো শুনি, যুদ্ধ হয়েছে, নবী তার জীবনে ২৭ বার যুদ্ধ করছে, ৬ বছরের না এগুলা আয়েশা। এগুলা তো এগুলা তো সুগার কোট করে বলবে। এগুলা তো আর এমনি বলবে না যে আমাগো নবী কাফেরদের আমার মাইরা তো তাদের মা বেটিকে তুইলা আনতো, রেপ করতো। এটা তো বলব হাদিস। না। হ্যাঁ, আসলে একটা ঘটনা পজিটিভলি উপস্থাপন করা যায়, আবার নেগেটিভলি উপস্থাপন করা যায়। যখন হুজুরদের মুখ থেকে শুনি তাহলে আপনি একটু তারা। আমাদেরকে এই জিনিসটা একটু পজিটিভলি আমাদেরকে একটু উপস্থাপন কইরা দেন ভাই। তাইলে তো আমাদের খুবই ভালো হয়। আপনি আমাদেরকে একটু পজিটিভলি এটা উপস্থাপন করেন। আমরা একটু আপনার মুখের থেকে পজিটিভলি শুনি। আপনি একটু পজিটিভলি উপস্থাপন করেন তো ইসলামের এই বিধানটা যে কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তুইলাই না তাদের সাথে সেক্স করা। এটা একটু আমাদেরকে একটু পজিটিভলি বুঝায় দেন তাইলে। আসলে ভাইয়া এখানে মানে যুদ্ধ যেটা হয়েছে তাদের সাথে, হ্যাঁ, মানে কোন একটা বিষয়ে দ্বন্দ্বের প্রেক্ষিতে যেমন যুদ্ধ তো এখনো হচ্ছে পৃথিবীতে, একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রি। তো এইখানে ওইরকমই একটা সিচুয়েশন হয়েছে, হয়তো যুদ্ধটা হয়েছে, কিন্তু এই যে দর্শন করার যে ব্যাপারটা, আসলে এটা এই জিনিসটা আমার কাছেও খারাপ লাগছে। কিন্তু এইটার কতটুকু সত্যতা আছে বা আপনারা দাবি করছেন, কিন্তু হুজুররা তো এইভাবে বলছে না আমাদের। তাহলে আসলে কি ধর্ষণ হুজুররা করছে? এটার কোনো হুজুররা প্রুফ কি আছে? বলছে হুজুররা কি বলছে না তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোরআন হাদিস, সিরাত, তাফসীর এগুলাতে কি লেখা আছে এই বিষয়ে।
এই জিনিসটা আমরা বহুবার দেখাইছি এবং এখন চাইলে এখনো আপনাকে আবারও বের করে দেখাবো যে কি মানে আপনার তাদের সাথে কথা ব্যাটিং করছে এটা কোরআনে আছে? কথা শুনে নেন, ধর্ষণ করছে এটা তো আর কোরআনে থাকবে না বা হাদিসে থাকবে না। এইভাবে বলা আছে যে তাদেরকে বন্দি কইরা সেই মেয়েদেরকে কাফেরদেরকে মাইরা তাদের কাফের পুরুষদেরকে মাইরা তাদের মেয়ে মা বেটিকে গনিমতের মাল হিসেবে বন্দি কইরা মুসলমানরা তুইলা আনছে। তুইলা আসিফ ভাই, আনার পরে হ্যাঁ, আসিফ ভাই, হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমি 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 দুঃখিত ভাই, দুঃখিত। একটু থামেন, একটু থামেন। আপনি মানে মানে আপনি দেখেন, আপনি বারটা কোথায় নিয়ে গেছেন যে ইসলামের হাদিস কোরআনে লেখা থাকতে হবে যে ভাই তো ওরা ধর্ষণ করছে এটা লেখা থাকতে হবে। এখন না না, ধর্ষণ না, কথাটা শোনেন ভাই আগে। জি আসিফ ভাই তো বলেন। কি করছে তো দেখাবে, কি করছে দেখাবে। আপনি ইসলামকে এই ইয়ে করার জন্য আপনার এখন তারা যে কামটা করছে এটা যে ধর্ষণ, ওটা লেখা থাকতে হবে। আমি এখন আপনাকে একটু বলি আর কি যে আপনি ধর্ষণ হিসেবে নিবেন কিনা। ওই যে একই উদাহরণ, আপনার যে বাসায় সংজ্ঞা, কথাটা জি শোনেন বলেন। ভাই, বাসায় যদি কেউ এসে আপনাকে মেরে আপনার মা বোনকে যদি উঠায় নিয়ে যায় এবং সে দেখছে যে আপনাকে মাইরে ফেলছে ভাই, আপনার গলা মলা কাটিয়ে ফেলছে, হ্যাঁ, আপনি যে ভয়ঙ্কর একটা মানে যে লোক এসে আপনাকে খুন করে ফেলছে ভাই, এখন আপনার মা বোন বা আপনার মেয়ে তার আয়ত্তে, সে হ্যাঁ হ্যাঁ, এমনটা কোনো না হলে কোনো সেটা তো যদি হ্যাঁ বলে, সে মা বোন ভাই সরি মা বোন মেয়ে যদি হ্যাঁ বলছে যায় তুমি রুমে আসে রেডি হও, সে কোনো কিছু বললো না, হ্যাঁ না কিছু না বললো ভাই, প্রতিবাদও করে নাই, ধরেন আয়সা সে বললো হ্যাঁ যে ঠিক আছে, এখন আপনি বলেন সেটাকে কি আপনি বলবেন ভাই এখানে তো ধর্ষণ হয় নাই, এই কথাটা বলবেন কিনা জাস্ট বলেন ভাই আমাকে। হ্যাঁ, ইকবাল ভাই ধর্ষক হবে, কিন্তু যেই লোকটা মানে খুন করছে সে তো এটা বলে নাই যে তোমাকে আমি ধর্ষণ করব, এটা তো বলে নাই। সে তো বলছে তোমার সাথে আমি সম্ভোগ করব, এটা বলছে। আপনি কাপড় খুলো এটা বলছে। ধর্ষণ করবো এটা তো বলেই নাই মুখ দিয়া। তাহলে ধর্ষণের লোক কেমনে? ইকবাল ভাই আপনি কি বললেন এটা? সেটাই, এটাই আমি ভাই আমি একটু যেটা আগে বলতে ঠিক আছে বলেন, আপনি বলেন কিন্তু ঠিক আছে ভাই, আপনি কিছু বলেন না সে ঠিক আছে, এই যে যে ঘটনাটা বললাম আমি এখানে ধরেন আপনার বউকে সাইসা বসে কাপড় খোলো, সে আপনার বউ কিছু বলেও নাই, সে ভাই কোনো চুপ করে ভাই কাপড় খুলে দিচ্ছে ওখানে। এখন আপনি বলেন যে এই ঘটনাটাকে আপনি কি বলবেন কিনা যে ভাই এখানে তো ধর্ষণ লেখা নাই বা এখানে কি ধর্ষণ হয়েছে কিনা একটু বলেন। সে যদি না, সেটা বলবো, হ্যাঁ এইরকম ঘটনাকে দেখতে নাই বা এটা আমি সমর্থন করছি না, কিন্তু আমার প্রশ্ন হলো যে আসলে না, না, প্রশ্ন পরে ভাই। ভাই আমরা তো আমরা যাবো তো ইসলাম কি হয়েছে সেখানে তো দেখবো রে ভাই। আমি আবারও আপনাকে ঘটনাটা বা ওই সিচুয়েশনটা বর্ণনা করি যে আপনার বাসায় আসছে ভাই, মানে রক্তারক্তি অবস্থা, কল্লা মোল্লা কাইটা কিছু রাখে নাই, সব মাইরে ফেলছে ভাই, এরকম একটা লোকের কাছে আপনার বউ মা এদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সেই আপনার বউ মা এরা সব জানে যে কি মানে কি ধরনের ভয়ঙ্কর লোক এগুলা। সে গিয়ে বলছে যে এই তুমি করো, ওখানে গিয়ে কাপড় খুলে বসে থাকো, আমরা এসে হ্যাঁ ওরাবার। আপনার বৌমা যদি, বউ বা মা বা ওরাবার, আপনার মেয়ে যদি মুখে কোনো কথা বলা ছাড়া, মানে না তো দূরের কথা ভাই, কিছুই বলা নাই, মানে হ্যাঁ আপনার সে কাপড় চোপড় খুলে ফেলছে ওখানে, এইখানে আপনার কোনো সমস্যা আছে কিনা, আপনি কোনো সমস্যা দেখতে পান কিনা এখানে? অবশ্যই সমস্যা দেখতে পাই, অবশ্যই সমস্যা দেখতে পাই, এবং সে ধরেন হ্যাঁ বললো, সে বললো আচ্ছা ঠিক আছে ভাই কোনো অসুবিধা নাই, আমার কাপড় খুলতেছি, তোমার যেমন চাই করো, সে এটাও ধরুন বললো, এখানে কি আপনি সমস্যা দেখেন? অবশ্যই সমস্যা এখানে, কিন্তু আসলে ভাই যেটা আসিফ ভাই বলতে ভাই চাই যে ভাই সমস্যা কি বলেন? আমরা তো ইসলামের রেফারেন্স গুলো দেখবো ভাই। হ্যাঁ, আমি বের করে রাখছি, একটু পরে আসতেছে। আপনি একটু আগে আমাদেরকে বলেন যে এরকমের যদি ঘটনা ঘটে, কালকে যদি ভারত বাংলাদেশে মনে করেন আক্রমণ করলো, আপনারে জবাই কইরা, আপনার বাসার পুরুষদেরকে জবাই কইরা, আপনাদের বাসার সমস্ত মেয়েদেরকে বন্দি কইরা ইন্ডিয়া নিয়ে গেল, তারপরে গিয়া ভাগ করলো যে আহ, এই ব্যক্তি পাবে ওরে, এই ব্যক্তি পাবে ওরে, এই ব্যক্তি পাবে ওরে, তোমরা তিনজন নিয়ে যাও। তারপর তিনজনে নিয়ে গেল, ঘরে নিয়ে কইলো যে এই কাপড় খুলো। হ্যাঁ, তারপরে মনে করেন আপনার ওই যে আপনার মা গেছে এক ঘরে, আপনার বোন গেছে এক ঘরে, আপনার বউ গেছে আরেক ঘরে। এখন বলেন তো যে এই রকমের পরিস্থিতিতে আপনাকে কিন্তু জবাই করা হয়েছে, হ্যাঁ, পাকিস্তানি আপনাকে যে বাঙালিদের জবাই করছে, আপনাকে যে জবাই আসিফ ভাই একটু জাস্ট একটু, শফিকুল ভাই আপনি কি কাইন্ডলি আসিফ ভাইকে শেষ করতে দেবেন, মাঝখানে দিয়ে তার সাপোর্টে পাকিস্তানিরা কি করছে এগুলো বলার দরকার নাই তো ভাই, আপনার আপনার সাপোর্টের দরকার নাই তো, উনি একটা পয়েন্ট মেক করতেছে সেটা করতে দেন, করে তো আপনাকেই তো বলবে যে ভাই এই মুহূর্তে আপনি কি করবেন, এখানে কি বলার আছে আপনার, আপনাকেই তো জিজ্ঞেস করবে তাই না? তো উনি কি বলতেছেন সেটা একটু শুনেন প্রথমে ভাই, আপনার ওই সাপোর্টিং বক্তব্য দেওয়ার দরকার নাই তার বক্তব্যে, ঠিক আছে প্লিজ শুনেন ভাই। আমি আমি বলতে চাচ্ছি যে এইরকম আপনার পরিবারের নারী সদস্যদেরকে বন্দি করে ভারতে নিয়ে যাওয়া হইলো। তারা জানে যে এই যারা যেই সেনাবাহিনীতে আমাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, তারাই কিছুক্ষণ আগে আমার পরিবারের পুরুষ সদস্যদেরকে জবাই করে আসছে। জবাই করে এসে এখনো হাতটা ভালো করে ধোয়ে নাই, হাতে এখনো রক্ত হয়তো লেগে আছে। এই হালার সাথেই একটু পরে আমার বিছনায় যাইতে হবে। এই মানে পাষণ্ডের সাথেই আমার একটু পরে
সেক্স করতে হবে, এই জিনিসটা এই মেয়েরা জানে এবং এই মেয়েদের সামনে মানে এই মেয়েগুলার মানসিক অবস্থাটা কি হবে সেটা হচ্ছে ১ নম্বর ব্যাপার। এবং এই জিনিসটা কি ধর্ষণ হবে কিনা এটা হচ্ছে ২ নম্বর ব্যাপার। এবং এই রকমের পরিস্থিতিতে পৃথিবীর কোনো নারী কি এরকম থাকতে পারে? ইনক্লুডিং আপনার বাবা, আপনার মা, আপনার বোন, আপনার বউ, কোনো নারী কি এরকম থাকতে পারে যে কিছুক্ষণ আগে তার পরিবারের পুরুষ সদস্যদেরকে যারা হত্যা করছে তাদের সাথে খুশি, খুশি মনে তারা রঙ্গলীলা করবে, বিছনায় লাফঝাপ করবে, চুমাচামি করবে। উইটারে চুমা দিবে যে কিছুক্ষণ আগে তার বাপেরে জবাই করছে। এরকমের কি কোনো মেয়ে পৃথিবীতে থাকা সম্ভব? এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। বলেন ৩ টা প্রশ্নের উত্তর দেন। না, অবশ্যই না, এরকম থাকা সম্ভব না। তো আমি আর কথা হচ্ছে ভাই যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমনটা করছে, আমার তো বিশ্বাস হচ্ছে না। ভাই, আমার তো থাকা সম্ভব না বললেন তো, থাকা সম্ভব না তো। এখন এরকম ঘটনা যদি ঘটে সেখানে কি ভাই এই না, ঘটনার বর্ণনা লেখা থাকতে হবে যে ওরা তারপরে গিয়া ওদেরকে ধর্ষণ করলো, এই ঘটনাটা যে একটা প্রবলেমেটিক ঘটনা, এটা আপনার মানতে হলে কি ওই ঘটনার বর্ণনা লেখা থাকতে হবে যে ওরা গিয়া এরপরে ধর্ষণ করছে, এটা লেখা থাকতে হবে? না না না, লেখা থাকতে হবে না, লেখা থাকতে হবে না। আমরা পরিস্থিতি বা ঘটনার বর্ণনা শুনেই বুঝতে পারবো যে এটা ধর্ষণ কিনা বা এরকম কিছু। এই কারণে না, আপনি প্রথম বললেন না যে ভাই এটা তো কোরআনের কুকুর লেখা আছে যে ওরা গিয়ে ধর্ষণ করছে, এতটুকু এটা বলার কারণেই আর কি এই জিনিসটা ক্লারিফাই করে নিলাম যে আপনার দর্শন লেখা থাকতে হবে না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যারা করছে হেরাই যদি লেখে, এদের কাছ থেকে কোনোদিন এই জিনিসটা আপনি আশা করবেন যে ওরা লিখবো যে এরপরে আমরা গিয়ে ওদেরকে ধর্ষণ করলাম, এটা বলবে কোনোদিন তারা? না না, তাই না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আসিফ ভাই দেখাইতে পারে আপনাকে যে আচ্ছা, আপনি আমি যেটা আপনাকে চাচ্ছেন। আমি আপনাকে প্রথমে আপনি তো বললেন যে এরকম তো হুজুররা কেউ বলে না। তাহলে আগে অনেক হুজুরদের দিয়ে একটু শুরু করি, তারপর আমরা হাদিসে যাব না। আগে হুজুর আছে, জয়ীফ আছে। তো শফিকুল ইসলাম ভাই, আসিফ ভাই উনি মানে অলরেডি আপনি দেখানোর আগে সে মানে হাদিসের ওগুলো নিয়ে আসে, ওগুলো শুরু করে দিচ্ছে সে দেখানোর আগে। হাদিসটা দেয় নাই, এর আগে জয়ীফ হয়ে গেল, তাই না? নাম্বার করার আগে জয়ীফ। আমি একটু বেরোচ্ছি, কিন্তু বেরোর আগে ওনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি, আমি আবার পরে যুক্ত হবো না, বাট প্রশ্নটা হচ্ছে যে ভাই এই যে জয়ীফ হোক সহি হোক হোয়াটএভার, যে এগুলো কি আসিফ মহিউদ্দিনের বানানো হাদিস? জাস্ট এতটুকু একটা উত্তর দেন। না না, আসিফ মহিউদ্দিন ভাইয়ের বানানো হাদিস না। তবে আমরা তো তারপরে এগুলো ইসলামিক দলিল থেকে আসে কোনটা ভাই একটু বলেন দেখি। জি জি, বলতেছি যে অনেক জাল হাদিস আছে, বা জয়ীফ, জয়ীফ মানে দুর্বল, দুর্বলটাও নেওয়া যেতে পারে যদি ওর বিপরীতে সহি না থাকে, কিন্তু মানে সহি হলে সেটা ঠিক আছে। জিজ্ঞেস করে নেই কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে জিজ্ঞেস করে নিতে হবে ভাই। কথা হচ্ছে যে এগুলি তো নাস্তিকে বানায় নাই বা আসিফ মহিউদ্দিনে বানায় নাই, ঠিক না? যেই বানাক ইসলামের সাথে সেটা পরে আসবে রে ভাই, নেওয়া যাবে কি নেওয়া যাবে না সেটা আসিফ মহিউদ্দিন বলে দিবে আপনার। এই যে রেফারেন্স দেখাচ্ছে, হেরাও তার রেফারেন্স না ভাই, হেরাও ইসলামের রেফারেন্স দেখা দেবে যে কোনটা গ্রহণযোগ্য কোন গ্রহণযোগ্য না, কিন্তু এগুলোর কোনো কিছুই তো আসিফ মহিউদ্দিনে বানায় নাই বা কোনো নাস্তিকে বানায় নাই, এতটুকু তো আপনি শিওর নাকি? না, এগুলা তো কেউ বানায় না, এগুলা তো গ্রন্থে থাকবে, সেটা পুরনো থেকে বলে নাই কেউ, না কেউ সেটা বলে নাই, বলছে কোনো নাস্তিকে বানায় নাই বা আসিফ মহিউদ্দিনে বানায় নাই, এতটুকু তো শিওর নাকি? না, আমি সেটাও নিশ্চিত না, নাস্তিকে বানায় নাই কি করে বলবো? যদি ফেক হাদিস থাকে সেটা যে কেউ বানাতে পারে। আচ্ছা ঠিক আছে, বাট এই জিনিসগুলা আমরা যাদের কাছ থেকে যে বইগুলো থেকে পাচ্ছি এগুলো কি নাস্তিকের লেখা বই ভাই? ইসলামিক ফাউন্ডেশন থেকে বেরো, এগুলো কি নাস্তিকের লেখা বই? যেটা হাদিস গ্রন্থ আছে, যেমন সিয়াসিত্তার হাদিস গ্রন্থ বলা হয়, যেগুলাকে বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, নাস্তিকরাও এগুলোর ভিতরে কিছু হাদিস ঢুকাইতে পারে নাকি, এটা বলতে চাচ্ছেন? এটার কোনো সম্ভাবনাই নাই। কারণ তাহলে এতটুকুই ভাই। তাহলে আসিফ ভাইয়ের সাথে আপনি কথা বলেন, আমি আজকে এখন একটু বেরোচ্ছি আর কি। আসিফ ভাই আপনাকে পুরো রেফারেন্স গুলো দিয়ে দেবে যে কোথায় কি হয়েছে। আপনি কিন্তু ওই জিনিসটা মনে রাখেন যে পরিস্থিতি অনুযায়ী আপনি বলছেন, কিন্তু পরিস্থিতি দেখলে আপনি বুঝতে পারবেন যে কি ঘটনাটা কি ওখানে হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আপনি বলছেন। কিন্তু প্রশ্ন করেছিলাম, তারা আমাকে মানে এরকম কোনো বিষয় বলেনি, এবং তারা যেটা বলছে যে এটা এখানে আসছেন আসিফ মহিউদ্দিন দেখাবে তো সেই জিনিসটা আপনাকে, তারা দেয় নাই এটা আমাদেরকে বলো কি? এটা বললে তো আমরা বলবো না যে ভাই ও তারা দেয় নাই, তার মানে তো অবশ্যই নাই। আসিফ ভাই তো ওখানে বসে আছেন, সে তো রেফারেন্স বের করে বসে আছে, আপনাকে দেখাবেন, আপনি চুপ করে দেখেন। আপনাকে শুধু এই জিনিসটা মনে করা দিচ্ছিলাম যাতে করে পরবর্তীতে না বলেন ভাই এখানে তো লেখা নাই ভাই, তারা কোথাও দর্শন করছে, এইভাবে এটা যাতে না বলেন আর কি। আমরা যে আগে যে এগ্রি করছি যে জিনিসগুলো নিয়ে, হ্যাঁ এগুলোকে মনে রাখেন আর কি। তো আসিফ ভাই আজকে আমি এখন একটু বেরোচ্ছি আর কি, তো আমি শুনতেছি বাইরে থেকে, পরে আবার সময় হলে যুক্ত হবেন। হ্যাঁ ঠিক আছে, আবার যদি আপনার সময় হয় চলে আসেন, আমি তাহলে ওকে ঠিক আছে ভাই। ঠিক আছে, আমি তাহলে এই জিনিসগুলো একটু দেখাই যে আপনি যেহেতু বললেন যে আপনি মুমিনদের কাছে গিয়ে জিজ্ঞেস করছিলেন, কিন্তু তারা আপনাকে এগুলো কিছু বলে নাই, এগুলা তো বলার কথাও না। প্রথমে আমরা একটু একজন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম শায়েখ মুখলেস বিন আরশাদ মাদানী, ওনার একটা বক্তব্য শুনি, তারপর আমরা ধীরে ধীরে একটা একটা করে সব রেফারেন্স আমরা দেখবো। আগে ওনার বক্তব্যটা শুনি। হ্যাঁ, শুনেন। টাকা দিয়ে দাসী কিনা হলো, টাকা দিয়ে পতিতালয়ে যাওয়া যাবে না কেন? এই ছাপা কে কইছে দাসী কিনা যাবে? বাংলাদেশ
আছে নাই তো এখানে কোথাও যুদ্ধ করা তুমি মায়ানমারের সাথে যুদ্ধ করো, যতগুলো মেয়ে পাওয়া যাবে এগুলো সৈনিকদের মাঝে বন্টন হয়ে যাবে। কথার কথা আমি কমান্ডার পেয়ে গেলাম 50টা, কথা বুঝছো? তো আমি খুব যে 10টা রাখতে পারবো, এখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি, এখানে 4টা রুম ওখানে মনে হয় 5-6টা রুম, ওখানে হবে খুব যে 10টা রাখা যাবে, এর বেশি স্পেস নাই আমার কাছে। তাহলে আরো 40টা কি করবো? তখন এটা বিক্রি করতে পারবো, এটা পণ্য হিসাবে। এটা কেন? এরা কাফের, এরা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন। এদেরকে লাঞ্ছিত জীবন যাপন করতে হবে। তাদের লাঞ্ছিত জীবন যাপন করানোর জন্য ইসলাম এটা বৈধ করে দিয়েছে। কিন্তু আপনার আমার স্বাধীন মেয়েকে এটা করা যাবে না, হারাম। এবং জান্নাতে যেতে পারবে না কেউ যদি কি মুক্ত মেয়েকে দাসী বানিয়ে বিক্রি করে, মুক্ত ছেলেকে হুর, স্বাধীন ছেলে মেয়েকে যদি দাসী বানিয়ে বিক্রি করে, তাহলে জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, কড়া মানি আছে। কিন্তু কাফেরদের মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতে পারবেন, এটা বাজারে বিক্রিও হবে, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। কেন? তাদেরকে এই লাঞ্ছিত জীবন মেনে নিতে হবে, এই জন্য যে তারা আল্লাহ দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন, বুঝেছেন? এই জন্য লাঞ্ছিত জীবন তাদের। আচ্ছা শফিকুল ইসলাম, আপনি কি ভিডিওটা শুনতে পেয়েছেন পুরোটা? জি জি, আমি তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি বললেন উনি? আমাদেরকে একটু সামারিটা বলেন তো। জি জি, উনি যেটা বললেন যে যুদ্ধে বন্দী নারীদেরকে তাদের কি যেন মানে বিক্রি পর্যন্ত করা যাবে, এরকম তথ্য দিলেন। হ্যাঁ, ওনার সামারিটা কি যে এই কাজটা যে এই মেয়েদের সাথে করা যাবে, এটার কারণটা কি? তাদের কুফরির কারণে নাকি? কুফরীর কারণে তারা হচ্ছে লাঞ্ছিত জাতি না কিরকম বললেন। আচ্ছা ভাই, আমাকে একটু হাদিস বা কোরআন থেকে দেখাবেন, মানে ভাই সবই তো বিষয়গুলো আমার দেখাবো কাছে ভাই। ভাই সবই তো দেখাবো। আপনি তো একটু ধৈর্য ধরেন। মানে এক লাফে মগডালে উঠছেন না। একটু ধৈর্য ধরেন। তারপর আপনি শুরুতে বলছেন যে হুজুররা তো এগুলো বলে না। তাইলে তো ভাই কেমনে হুজুররা তো কেউ বলে না। আমি তাহলে সারা পৃথিবীর সবচেয়ে বড়, বড় হুজুরদের এখন দেখায় দিব। তাদের মুখ দিয়ে বলাবো। আমি কিছুই বলব না। তারাই বলবে। আমার কিছু বলতে হবে না ভাই, হ্যাঁ? নাস্তিকের তখন আবার কইবে না, আমি কিছু বললে কইবে না, নাস্তিকে কইছে এটা তো মানব না, নাস্তিকের কথা মানি না। তাহলে আমি সারা পৃথিবীর সবচেয়ে বড়, বড় হুজুরদের দিয়ে বলাই দিচ্ছি, হ্যাঁ? মানবো না, যদি না সেটা হাদিস কোরআনে থাকে। সেটা তো আসতেছে ভাই, একটু ধৈর্য ধরেন তো। আচ্ছা, এই ব্যক্তির নাম হচ্ছে শায়েখ মুস্তাফা আল আদাওয়ী। উনি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একজন মুহাদ্দিস, হ্যাঁ? আ বর্তমান সময়ের মুহাদ্দিস। উনার একটু বক্তব্যটা শুনি। আরবিতে বক্তব্য দিবে, কিন্তু এখানে টাইটেলে দেয়া আছে। আপনি চাইলে এই ভিডিওটা আপনি আরবিতে অনুবাদ করায় শুনতে পারেন যে এখানে কি বলা হচ্ছে। শোনেন আগে দেখি। تفضل. السؤال: هل يجوز إجبار الأمة أو ملك اليمين على الجماع؟ هي أمة، شو بدي على الجديدة، هي أمة وملك يمين، يعني الذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. وبعدين قال لنا منين يعني الآن ملك إماء؟ মানে সে খুবই অবাক হচ্ছে যে এই প্রশ্ন থেকে আসে। সে তো দাসী, তার সাথে করবে, মালিক করবে। এখানে আবার আপত্তি কোথায় আসে? এখানে আবার না করবে কেমনে? ওই মেয়ে আবার না করবে কেমনে? এটা কেমন কথা কইলো? মানে সে খুবই হতভম্ব হয়ে গেছে। তো এরপরে আমরা আরো কয়েকটা ভিডিও, আচ্ছা এর মাঝখানে আমরা ওই হাদিসটাই দেখে নিই। উনি যেহেতু হাদিস কইরা মানে খুবই ইয়া করতেছে, সেহেতু আমরা হাদিসটাই দেখে নিই। এই হাদিসটা আপনি একটু পইড়া শোনান শফিকুল আলম ভাই আমাদেরকে, হ্যাঁ? শফিকুল ইসলাম ভাই, এই হাদিসটা পড়ে শোনান এখানে। এটা একটা সহিহ হাদিস, হ্যাঁ? পড়ে শোনান। জি জি, এটা একটা সহিহ হাদিস, এটা একটু পড়ে শোনান আমাদেরকে। জি আমি পড়ে শোনাচ্ছি, স্ক্রিনটা বড় করে নিই একটু। হ্যাঁ। জি, এখানে বলা আছে বন্দি স্ত্রীর লোকের সাথে সহবাস করা। কি বন্দি ওবায়দুল্লাহ স্ত্রীলোক? বন্দি স্ত্রীলোক নাকি বন্দি নাকি? বন্দির সাথে সহবাস করা। আচ্ছা, একজন মানুষ বন্দি কেমনে হয়? একটু আমাদেরকে একটা উদাহরণ দেন তো। মানে কিভাবে একজন মানুষ বন্দি থাকে? মানে তারে হাত পা বেঁধে রাখছে নাকি দড়ি দিয়া? না, বন্দি শুধু হাত পা বেঁধে না, নানান ভাবে থাকতে পারে, যেমন মানে কিভাবে? সেটাই তো জিজ্ঞেস করতেছি। আপনাকে জিজ্ঞেস করতেছি। আপনাকে আমি জিজ্ঞেস করতেছি কিভাবে? আপনি একটু আমাদেরকে এক্সপ্লেইন করে বলেন যে বন্দি স্ত্রীলোক এই কথাটার মানে কি? বন্দি ছিল মানে হয়তো, হ্যাঁ বন্দি ছিল হচ্ছে যে বন্দি ছিল মানে কারা বা কোনো ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল বা বন্দি করা হয়েছিল, এখন কিভাবে বন্দি করা হয়েছিল সেটা তো আমি জানি না। বন্দি জিনিসটার মানেটা কি সেটা জিজ্ঞেস করতেছি। বন্দি স্ত্রী মানে হচ্ছে যে স্ত্রীগুলা বন্দি অবস্থায় আছে। হ্যাঁ, এই বন্দি অবস্থা এটার মানেটা কি? বন্দি কথাটার মানে কি? সে তো স্বাধীন না। সে তো চাইলে একটা দোকানে চলে যেতে পারে না নাকি? না না না, সে স্বাধীন না, হ্যাঁ পরাধীন। সে হচ্ছে বন্দি, মানে আপনি তাকে একটা জায়গায় আটকায় রাখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকমটাই বোঝায়।
আটকায় রাখছেন। মানে ওই যে মনে করেন কিডন্যাপ করে যে মেয়েদেরকে, তারা তো বন্দী থাকে, তাই না? হ্যাঁ কোন একটা মেয়েকে যদি আপনি কিডন্যাপ করে নিয়ে আসেন, সেই মেয়েটা তো আপনার কাছে বন্দী নাকি? এইটাকে বন্দী বলে নাকি? হ্যাঁ, এটাকে বন্দি বলে। এটা হইতে পারে আপনি হাত পা বাইন্ধা রাখছেন, এটাও হইতে পারে। আবার এমনও হইতে পারে মুখে কষ্টেপ মাইরা রাখছেন, এটাও হইতে পারে। এভাবে বন্দী হয়। আবার অন্যান্য অনেকভাবে বন্দী হইতে পারে। কিন্তু আল্টিমেট কথাটা হলো তার কোনো স্বাধীনতা নাই। সে আপনার কাছে জিম্মি বা বন্দী হয়ে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা। আপনি তার এখন তার বন্দী দশার কারণ হইতেছেন আপনি। যে আপনি তাকে যে বন্দী করছে সে হচ্ছে তাকে এখন আ নিয়ে আসছে। কোথাও এক জায়গায় নিয়ে যাইতে চাইলে সেই মেয়েটা সেখানেই যাইতে হবে। সেই মেয়েটার তো স্বাধীন কোনো ইচ্ছা অনিচ্ছার কিছু নাই এখানে, তাই না? সে কি বলতে পারবে যে, "না আমি তো বিছানার উপরে বসবো, আমি তো চেয়ারে বসবো না।" এই ধরনের কথা কি বন্দী মানুষরা বলতে পারে? না বলতেও হয়তো মুখ দিয়ে পারে, কিন্তু সেটা তো অ্যাকসেপ্টেড হয় না। মানে তার তো এই কথাটা বলার রাইট নাই। সে তো এটা দাবি করতে পারে না যে আমারে বিরিয়ানি খাওয়াইবা। আমারে বন্দি করে কিন্তু বিরিয়ানি খাওয়াইও। আমারে কিন্তু আমি কিন্তু ভাত খাই না। আমি কিন্তু খালি বিরিয়ানি খাই। এই ধরনের কথা তো, এই ধরনের দাবি দেওয়া তো একজন বন্দি মানুষ করতে পারে না, তাই না? না। আচ্ছা। তাহলে আমরা বন্দি স্ত্রীলোকের কথাটা বুঝলাম যে কিছু স্ত্রীলোক ছিল যারা বন্দি। এবার হাদিসটা পড়েন একটু জোরে, জোরে। জি জি, হাদিসটা পড়ছি। উবাইদুল্লাহ ইবনু উমার ইবনু মায়সার আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়নের যুদ্ধের সময় আওতাস নামক স্থানে একটি সৈন্যদল প্রেরণ করেন। তারা তাদের শত্রুদের সাথে মোকাবেলা করে তাদেরকে হত্যা করে এবং তাদের উপর জয়ী হয়। আচ্ছা, আচ্ছা, একটু বুঝায়, আর বুঝায় যান। বুঝায় যান যে আল্লাহর নবী কি করলো? হুনায়নের যুদ্ধের সময় কিছু সৈন্যদল এক জায়গায় প্রেরণ করলো। সেখানে এবং তারা শত্রুদের সেখানে শত্রুরা ছিল। মোকাবেলা করে শত্রুরা তো কাফের। শত্রুরা কাফের, মানে মানে হইতেছে কাফেররা ছিল নাকি? এবং তাদের হত্যা করলেন এবং তারা জয়ী হলেন। মানে কাদেরকে হত্যা করলো? ওই শত্রুদেরকে, যারা মানে যুদ্ধ করতেছিল মুহাম্মদের সাথে নাকি? কাফের, তারা মুসলিম, তাদের কাফেরদের। হত্যা করলেন। আচ্ছা, এরপরে পড়েন, তারপরে? আর এই সময় তারা কয়েদি হিসেবে মানে কয়েদি হিসেবে কিছু মহিলাকে বন্দী করেন। আচ্ছা, মহিলাকে কেন তখন বন্দী করবে? মহিলারা কি করছিল? কয়েদি হিসাবে বন্দী করেন তারা, হয় ওই যে ওই আমি যেটা বুঝতেছি মানে কাফেরদের কাফের মহিলা, তারা তাদেরকে বন্দী করেন। এই মহিলারা কি করছিল? মানে মুহাম্মদের কি পাছায় এসে লাথি দিছিল একটা? না, সেটা তো এখানে উল্লেখ নাই। ওই মহিলাদের মানে মানে মহিলাদের বন্দী করার কারণটা আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। কি মনে হয়? এখান থেকে এটা পরে আপনার কাছে কি মনে হচ্ছে? এই মহিলাদের বন্দী করার কারণটা কি? একটু কারণটা মানে এখানে এই যে বলছে তারা শত্রুদের সাথে মোকাবেলা করলেন, মানে তারা শত্রুদের সাথে মোকাবেলা করলেন এবং তাদেরকে হত্যা করলেন এবং মহিলাদেরকে বন্দী করলেন। মানে মহিলারাও মানে তাদের শত্রু। মানে ওই যে মহিলারা ছিল, ওই যেই শত্রুদের হত্যা করছে তাদের বউ বেটি বাচ্চা নাকি এরকম? হ্যাঁ 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 হ্যাঁ। এটাই তো, বউ হ্যাঁ বেটি তাই তো। বউ বেটি বাচ্চা, এরা তো মানে ইয়া করে না, এরা তো যুদ্ধ করে না, এরা তো যুদ্ধ করে নাই, তাই না? ও, এখানে তাদেরকে হত্যা করলেন, তাহলে কি মহিলাদেরকে হত্যা করলেন না? না, না, আচ্ছা আচ্ছা। মহিলাদেরকে তো আর হত্যা করে নাই, মহিলাদেরকে তো বন্দী করে নিয়ে আসলো, আর পুরুষদেরকে হত্যা করলো আর কি। মহিলারা কি অন্য গোত্রের ছিল? তাদেরই না? হ্যাঁ, দেখি আবার করি। তারা তাদের শত্রুদের সাথে মোকাবেলা করে তাদেরকে হত্যা করে। আচ্ছা, তাদেরকে হত্যা করে, হ্যাঁ শত্রুদেরকে তো হত্যা করেই ফেলে এবং তাদের উপর জয়ী হয়। হ্যাঁ, জয়ী হয়ে গেল তারপর। আর এই সময় তারা কয়েদি হিসাবে কিছু মহিলাকে বন্দী করে। তাহলে এই মহিলাগুলা কারা? ওই যে ওই গোত্রেরই, যেই গোত্রের সাথে যুদ্ধ করতে গেছিল, সেই মহিলা- সেই গোত্রের যে মহিলারা, মানে যাদের পুরুষদেরকে মাইরা ফেলা হয়েছে, তাদের মা বেটি, তাদেরকে মুহাম্মদের বাহিনী বন্দী করলো নাকি? ও আচ্ছা, ঠিক আছে। তারপর কি বলছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী তাদের সাথে অধিকার ভাবে সহবাস করা গুনাহ মনে অধিকার করে। ভাবে, অনধিকার ভাবে, মানে এটা করার অধিকার তাদের নাই। গুনাহ মনে করে, কেননা তাদের তাদের মুশরিক স্বামীরা তখন বন্দী ছিল। ও, তাহলে যাদেরকে হত্যা করছে এরা তারা না, এরা আরেক দল। না, এরাও কিছু লোক তো, কিছু স্বামী তো, মানে কিছু লোকও তো ধরা পড়ছে এখানে। কিছু পুরুষও সেখানে আচ্ছা, ধরা পড়ছে, কিছু নারীও সেখানে ধরা পড়ছে। হ্যাঁ ওই মেয়ে তখন যেই মেয়েদের সাথে সঙ্গম করতে যাচ্ছিল, সাহাবীরা সঙ্গম করতে গিয়ে দেখে যে তাদের স্বামীরাও বন্দী আছে। এখন স্বামীদের সামনেই বউরে তুইলা নিয়া বিছনায় তোলা, এটা তো তাদের কাছে একটু জিনিসটা অস্বস্তিকর লাগছে। কি বলছে? তখন আল্লাহ তাআলা এই এই আয়াত নাজিল করেন। অর্থ হলো যে যে সমস্ত স্ত্রী লোকদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম। আচ্ছা, তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী, অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসাবে তোমাদের আয়ত্তে আসবে, তারা ইদ্যত বা হায়েজের পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। খুবই সুন্দর করছেন। এবার হাদিসটার মানে মিনিংটা আমাদেরকে একটু বুঝায় বলেন। আমি আমি যেটা বুঝলাম শুরু থেকে বলি যে প্রথমে হুমায়ুনের যুদ্ধে কিছু লোক সৈন্যদল পাঠানো হলো এবং সেইখানে শত্রুদের সাথে
যুদ্ধ করা হলো এবং শত্রুদেরকে হত্যা করে বা পরাজিত করে তাদের উপর বিজয়ী হলো। বিজয়ী হওয়ার পর কিছু নারীদেরকে তারা বন্দী করলো, হ্যাঁ, যাদের সাথে সাহাবীরা মানে সহবাস করাকে গুনাহ মনে করলো, কেননা তাদের স্বামীরা তখনও বন্দী ছিল। এরপর কি হইলো, আল্লাহ তাআলার এই আয়াত নাযিল হলো। আয়াতটা কি, যে তোমাদের অধিকারভুক্ত দাসী অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে তারা ইদ্যত বা হায়েজের পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল। মানে এখানে বলছে যে আয়ত্তে আসবে তারা ইদ্যত পূর্ণ, মানে হায়েজের পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল। তার মানে মানে ওই তাদের মেয়েদের হচ্ছে যে মানে ওই মেয়েদের পিরিয়ড যদি হয়ে যায়, পিরিয়ড হয়ে যাওয়ার পর তোমরা করতে পারো, এখন সেক্স করতে পারো। তোমাদের জন্য হালাল, তার আগে হালাল না, এটা বুঝাইছে। এটা কি সহিহ হাদিস? ওই কি নিচে কি লেখা আছে ভাই? হ্যাঁ, এখানে তো সহিহ লেখা আছে, আবু দাউদ, সুনান আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন। আচ্ছা, আমি এটার আচ্ছা কি ঠিক আছে, স্ক্রিনশট দেখবো স্ক্রিনশট নেন। দাঁড়াও। এই যে দেখেন সরাসরি বই থেকে, তাহলে দেখি আমরা সরাসরি। এই যে বন্দি দাসীদের সাথে সঙ্গম করা, নিচে লেখা আছে 2155। এই যে তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দী করে আনেন, কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকায় রাসূলুল্লাহর কতিপয় সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন। এ সময় এই আয়াতটি নাজিল হয় যে ইদ্যতের পরে তোমাদের জন্য বৈধ। এবং আরে বুখারী শরীফে যেটা বলা আছে দেখেন, এটা একটু পড়েন তাহলে, বুখারী শরীফের হাদিসটা পড়েন, এটাও দরকার, পড়েন। জি, আল্লাহর বাণী, তিনি আল্লাহ সৃষ্টিকর্তা, উদ্ভাবনকর্তা, আকৃতিদাতা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বানী মুস্তালিব যুদ্ধ বিষয়ে বর্ণনা করেন যে মুসলিমগণ যুদ্ধে কতগুলো বন্দিনী লাভ করলেন। এরপর তারা এদেরকে ভোগ করতে চাইলেন। আবার তারা যেন গর্ভবতী হয়ে না পড়ে সেই ইচ্ছাও তারা করছিলেন। তাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজল বিষয়ে জিজ্ঞেস করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে আচ্ছা, তোমাদের কোনো লাভ। আজল কি জিনিসটা আপনি জানেন ভাই? না ভাই, আজল কি আমি তো জানি না। আজল হচ্ছে যখন আপনি কাজটা করতে থাকবেন, করার মানে শেষ অন্তিম মুহূর্তে জিনিসটা বাইর করে, আপনার মেশিনটা বাইর করে ফেলবেন, তাহলে বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। হ্যাঁ? মানে আপনার ও, জিনিসটা বাইরে পড়বে। এই পদ্ধতি এটা গাজল বলে। লাস্টের লাইনটা বলছিলাম আসিফ ভাই। ইসলামিক পরিভাষায় এটাকে আজল বলে। এবং এই সাহাবীরা তখন যখন এই করতে যাচ্ছিল, তখন তারা আবার ওই মাইয়াগুলা যদি প্রেগন্যান্ট হয়ে পড়ে, তখন তো একটু সমস্যা। যে তখন তাদেরকে আর বিক্রি করতে গেলে বিক্রি করাটা যাবে না। কারণ প্রেগন্যান্ট মেয়ের দাম ভালো পাওয়া যায় না। আ মানে কচি মেয়ে, আ ইয়া মেয়েরই বিক্রি করতে গেলে দামটা ভালো পাওয়া যায়। তো এই জিনিসটা আবার পরে আমি দেখাবো। এটার হাদিসের ব্যাখ্যা গ্রন্থটা পরে দেখাবো। আগে আপাতত এইটুকু আপনি পড়ে নেন। এটুকু একটু শেষ করেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে তোমাদের কোনো লাভ নেই, কারণ আল্লাহ কিয়ামত পর্যন্ত যত জীবন সৃষ্টি করবেন তা সবই লিখে রেখেছেন। মুয়াজিদ রহমতুল্লাহ আলাই কাজা রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত জীবন সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আল্লাহ তাআলা অবশ্যই তা সৃষ্টি করবেনই। আচ্ছা, এখানে তো নবী তো এই যে এই বন্দিনী মেয়েদের সাথে এই কাজটা করা বিষয়ে তো কোনো আপত্তি আমি এখানে দেখতেছি না। সে তো পইরা আছে আজলটা করলে আহ, বাচ্চা পয়দা হইব কি হইব না, এটা নিয়ে তো সে মোহাম্মদ ডিসকাস করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এই ভাই, আমার বন্দি মেয়েদের সাথে যে সেক্স করা হইতেছে, এটা নিয়ে তো আল্লাহ নবীর কোনো বক্তব্য দেখতেছি না এখানে। মানে বিষয়টা কি? নবী কইব না, ওই বেটা তোরা কি করতেছ? ওরা তো মেয়ে, ওরা তো বন্দি হইছে। ওদের ছাইড়া দে, এখনই ছাইড়া দে। এটা তো বলার কথা। ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, এইগুলা ইসলামে আছে? আচ্ছা, আমরা তাহলে এই যে এটার হাদিসের ব্যাখ্যা গ্রন্থটা পড়ি। এটা হচ্ছে নসরুল বারী, শরহে সহিহ বুখারী। এইখানে দেখেন তো, এই যে এখানে কি লেখা আছে? অর্থাৎ আমরা যদি বাদীর সাথে আজল না করি তাহলে বাদী উম্মে ওয়ালাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, অথচ আমাদের মালের প্রতি মহব্বত আছে, আমরা তাকে বিক্রয় করে তার মূল্য ধারা উপকৃত হতে চাই, কিন্তু উম্মে ওয়ালাদ হয়ে গেলে তাকে বিক্রয় করতে পারবো না। এজন্য তারা বাদীর সাথে আজল করতে চাই, যাতে বাদীর গর্ভ সঞ্চার না হয়। সুতরাং এ বিষয়ে আপনি কি বলেন? আচ্ছা, বিস্তারিত মানে এই আজল করার কারণটা এখান থেকে জানা গেল যে তারা সাহাবীরা চাচ্ছিল যে আজল অনেকদিন ধরে আজল করতে। কারণ আজল না করলে তো মানে পেট বড় হয়ে যাবে, তখন তো আর অনেকদিন ধরে ইয়াটা করা যাবে না, এই কাজটা করা যাবে না। আবার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটাও কামও করা যাবে না, ওই কামও করা যাবে না। আবার বিক্রি করতে গেলেও ভালো পয়সা পাওয়া যাবে না। উম্মে ধরলে বিক্রিও করা যাবে না। এই জন্য এটাও তারা আজল করতো। এখন প্রকাশনী। এটা আপনাকে তো বললাম, এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, সহিহ ও আচ্ছা, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, সহজ নসরুল বারী শরহে বুখারী। আল্লাহ।
এইগুলা কি আমাদের দেশের হুজুররা পড়ে নাই? তো পড়ছে, আপনাকে তো ভিডিও দেখাইলাম একটু আগে, হুজুরি তো নিজেই তো কইলো যে হ্যাঁ কাফেরদের মেয়েদেরকে এটা করতে হবে তাদের লাঞ্ছনার কারণে, তাদেরকে লাঞ্ছিত করার জন্য। এইসব বিষয় তো কখনো বলতে শুনি নাই হুজুরদের। আর এগুলা যদি গ্রন্থে থাকে তাহলে তো অবশ্যই তারা পড়বে, কারণ তারা মুফতি হয়, মুহাদ্দিস হয়, এগুলা তো এগুলা পড়াশোনা বললে কি আপনি ভিক্ষা দিবেন? মানে আমার কাছে পুরো বিষয়টা মানে ঠিক আছে, আপনি সংশয়.com থেকে এই পুরো লেখাটা পড়ে নিতে পারেন। দেখেন সংশয়.com-এ ঢোকেন, ঢুকে পুরোটা পড়তে পারেন। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা, বলেন কেমন আছেন? এই তো আসিফ ভাই, কি অবস্থা আপনার? আমার তো চলতেছে, আপনার কি অবস্থা? আমিও ভালোই আছি, সব ভালোই চলছে। আমার মানে সামনেই যে কয়েকদিনের মধ্যে আমার নতুন দাঁত লাগানো হবে, যেই দাঁত হচ্ছে গিয়ে সমস্যা ছিল আর কি, এই দাঁত নিয়ে আমি অনেক সাফার করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ভাই প্রিন্সেস কাবার ডাক দিই, একটা দাঁত ভাঙা জবাব যদি আপনাকে দিতে পারে। হ্যাঁ, দাঁতটা লাগানো হোক, তারপর আমরা আবার প্রিন্সেসকে ইনভাইট করবো, আসো আমার আপনি দাঁত দাঁত লাগাইতে পারবেন, বাট কি প্রিন্সেস তো ভাই স্কার্ট খুলে প্যান্ট পরে তো আসতে পারবে না, সে তো স্কার্টে ঢুকে গেছে, সে তো আর আসবে না, সে তো ওই জায়গায়। ফারাজ ভাই, আমি তাহলে একটু ঘুরে আসি, আপনি কিছুক্ষণ কথাবার্তা বলেন, আমি একটু শিওর ঘুরে আসি। শিওর। শফিক ভাইয়ের সাথে কি কথা শেষ? আসিফ ভাই, আমি তো জানি না কোন কন্টেক্সে কথা হচ্ছিল। জি শফিক ভাই, আপনার কি আর কিছু বলো? প্রায় জি কথা শেষ ভাই, প্রায় কথা শেষ। আচ্ছা, তাহলে শফিক ভাই আপনাকে কি বিদায় জানাবো? আহ জি, কি আসিফ ভাই কি চলে গেলেন? আসিফ ভাই অ্যারাউন্ড 10 মিনিট পর একবার আসবেন। ও আচ্ছা আচ্ছা, আমি আসলে মানে কিছু বিষয় আসিফ ভাই আমার সাথে আলোচনা করলো, কিছু রেফারেন্স দেখালো সহিহ হাদিস থেকে, যেটা আমি কখনো দেখিনি, এবং আমার কাছে এখন বিষয়টাকে মানে জানার আরো সুন্দর করে জানার আগ্রহ জাগছে যে আসলে কি এগুলা হাদিসে আছে কিনা, বা এটা সত্যতা কি। কারণ আমার বিশ্বাস হচ্ছে না এই বিষয়গুলা। যেমন এই যুদ্ধবন্দী নারীদের সাথে যেভাবে যা বলা আছে হাদিসে, এটা কি আদৌ হাদিস কিনা বা সত্য কিনা, আমার মানে বিষয়টা আসিফ ভাই বিশ্বাস হচ্ছে। ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে ওই লেখাটা বের করবেন। ওই যেগুলো লেখা, প্রত্যেকটা লেখার নিচেই মানে লেখার মধ্যেই ওইটার লিঙ্ক দেওয়া আছে। আপনি ক্লিক করবেন, ইসলামিক ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে মিলাই পড়ে নেবেন। অথবা যেটা করতে পারেন, যদি আরো মিলাইতে চান, অনলাইন থেকে এই হাদিসের যে পিডিএফ গুলো আছে, পিডিএফ নামাইতে পারেন। পিডিএফ নামিয়ে ওইখান থেকে আপনি হাদিসের নাম্বার মিলাই জিনিসটা চেক করে নিতে পারেন। দুইটাই করতে পারেন। জি জি ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর জয়নিং। দেন নেক্সট